আমি আরমান। আমার বয়স 20। আমার কোনো বন্ধু নেই, নেই কোনো আপন মানুষ। কারণ এই ছোট্ট জীবনে অনেক বড় একটি রোগ নিয়ে ভুগছি আমি ক্যান্সার আক্রান্ত, যে রোগের কোনো চিকিৎসা এখনও বাংলাদেশে আবিষ্কার হয়নি। আর ওষুধ বা মেডিসিনের উপরে বেঁচে থাকবো এত টাকাও আমার ফ্যামিলির কাছে ছিল না। ডক্টর বলেই দিয়েছিল আমি শুধু 6-7 মাসের মেহমান এই পৃথিবীতে। তাই এই অল্প কয়েকদিন নিজের মতো বাঁচতে ইচ্ছে হলো এই পৃথিবীর বুকে। ভাবছিলাম আমি মরলে আমার পরিবারের কি হবে আমার ভাই, আমার মা, আমার বাবার। আমি ঘরের বড় ছেলে। আমি মারা গেলে আমার ভাইয়ের তো এখনো বয়স হয়নি কাজ করার। কিভাবে চলবে আমার পরিবারটি? মরার থেকে বেশি কষ্ট দিচ্ছিল আমার এসব ভাবনা আমাকে। যাই হোক, কপালে যেটা আছে সেটাতে মানতে হবে। গরমের দিন, দুপুর 12টা বাজে। আমি এখন আর কোনো মানুষের মাঝে যাই না, নিজের মতো একা একা সময় কাটাই। কারণ আমাকে এখন মানতে হবে যে আমি আল্লাহ পাকের কাছে চলে যাব। জোহরের নামাজের সময় হয়ে এলো। মনে খুব ইচ্ছে হলো পুকুরে গোসল করব। তবে আমাদের বাড়ির পাশে যে পুকুরটি ছিল সেটাতে এখন মেয়ে ও মহিলারা গোসল করবে, নামাজের সময় চলে যাবে। তাই আমাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটি পুকুর আছে, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি। অনেক পুরনো পুকুর, প্রায় 1 থেকে 150 বছর আগে সে পুকুরে 150 বছর আগেই সে পুকুরে মানুষ গোসল করত, এখন আর কেউ করে না। কারণটি আমি জানি না, তবে ছোটবেলায় দাদুর মুখে শুনেছি সে পুকুরে নাকি একটি আজব প্রাণী বাস করে। আর যে মালিকের জায়গায় পুকুরটি, সে নাকি অনেকবার চেষ্টা করেছে সে পুকুরটি ভরাট করার, কিন্তু সে সফল হয়নি। কারণ যখনই এসে জায়গার মালিক অথবা সে মালিকের বংশধরদের ভিতর কেউ পুকুরটি ভরাট করতে চেয়েছে, তখনই তার স্বপ্নের মাঝে অদ্ভুত ধরনের এক ব্যক্তি এসে তাকে এই কাজটি করতে মানা করত। শুনেছি সেই বংশধরদের ভেতরে একজন নাকি স্বপ্নের নিষেধাজ্ঞা তুচ্ছ মনে করে এসে পুকুরটি ভরাট করার জন্য অটল হয়। তার 2 দিন পরেই নাকি সেই ব্যক্তির মৃতদেহ সেই পুকুরে ভেসে ওঠে। কি করে সে ব্যক্তি মারা গেল আর কি করে বা তার মৃতদেহ সেই পুকুরে গেল, এটা সবার অজানা ছিল। সে পর থেকে গ্রামের সকল লোক এসে পুকুর থেকে ভুতুড়ে পুকুর বলে আবিষ্কার করে। কিন্তু আমি কখনোই ভূতকে বিশ্বাস করিনি। আর এখন তো আমার মরার কিছু দিনই বাকি আছে, তাই সিদ্ধান্ত নিলাম গোসল করার জন্য সে পুকুরে যাব। যে কথা সে কাজ, একটি গলায় গামছা নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের দিকে। মাকে বিষয়টা জানিয়ে রওনা দিলাম। মা পেছন থেকে বলল, ওই পুকুর ভালো না, ওই পুকুরে যাইস না। মার কথা কানে না নিয়ে হাঁটা দিলাম সে পুকুরের উদ্দেশ্যে। পুকুরটি যে স্থানে ছিল তার আশেপাশে ছিল অসংখ্য বাঁশঝাড় ও আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না। অনেক আগে যখন এই পুকুরে সবাই গোসল করত, সে কারণেই পুকুরের একটি ইটের তৈরি ঘাটলা বানানো ছিল, কিন্তু ঘাটের সিঁড়িগুলোর উপরে শ্যাওড়া পড়ে গেছে। সেখানে আমি বসে কিছুক্ষণ শরীরটা পরিষ্কার করে নিয়ে সাবান দেই আর বিসমিল্লার নাম বলে সেই পানিতে নেমে পড়ি গোসল করার জন্য। প্রথম একটি ডুব দেওয়ার পরে আমি যখন পানির উপরে আবার আসি, আমি যা দেখি আমি নিজের চোখে বিশ্বাস করাতে পারছিলাম না। এটা কি? এখানে তো কেউ গোসল করে না। তাহলে তাহলে এই মেয়েটা কোথা থেকে এলো? এর আগে তো এই গ্রামে মেয়েটাকে আমি কখনো দেখিনি। আমার থেকে 5-6 হাত দূরে একটি মেয়ে গোসল করছে। মেয়েটি অসম্ভব সুন্দরী, সুন্দর চুলগুলো সোনালি রঙের। আমি যতটা না ভয় পেয়েছি তার থেকে অনেক বেশি অবাক হই, কারণ এখন দিনের বেলা। আর যাই হোক, ভূত প্রেত এখানে আসবে না। তাহলে এই মেয়েটি আসলে কে? এক পর্যায়ে মেয়েটি পেছন ঘুরে তাকায়। এত মায়াবী চেহারা এর আগে আমি কখনো দেখিনি। মেয়েটি একটি মুচকি হাসি দিয়ে আমাকে বলে, এর আগে কি কখনো মেয়ে মানুষ দেখেননি? আমি একটু লজ্জা বোধ করে মাথাটা নিচু করে থাকি। মেয়েটি বলে, আপনি কেমন মানুষ দেখছেন না যে একটি মেয়ে মানুষ গোসল করছে? তাহলে কেন পানিতে নামলেন? আমি তাকে বলি, আমি খুব লজ্জিত, আমাকে মাফ করবেন। তবে আমি যখন এখানে গোসল করার জন্য আসি, আশেপাশে আপনাকে কোথাও আমি দেখিনি। মেয়েটি বলে, চোখ কি বাড়িতে রেখে আসছিলেন নাকি? আমি তাড়াহুড়ো করে পানি থেকে উঠব, তখনই মেয়েটি আমাকে বলে, গোসলটা শেষ করেন, নামাজের সময় তো শেষ হয়ে যাবে। আমি একটু অবাক হই। তাকে বলি, আপনি কি আমাকে চিনেন? আর আপনি কি করে বা জানলেন যে আমার নামাজের সময় শেষ হবে? তাই তাড়াতাড়ি করে পুকুরে গোসল করতে আসছি। মেয়েটি আমাকে বলে, আমি আপনাকে ভালো করেই চিনি,
আর হয়তো আপনি আমাকে চিনেন না, আমি আপনার রোগের সম্পর্কেও জানি। সে বলে, এখন যেহেতু আপনি পানিতে নেমে পড়েছেন, আপনি আপনার মতো গোসল করেন, আমি আমার মতো গোসল করি। আমি ঠিক আছে বলে গোসল করে যখন পানি থেকে উঠে আসি, সেই মেয়েটির উদ্দেশ্যে বলি, এখানে বেশিক্ষণ থাকবেন না। আর আপনি যুবতী মেয়ে, আপনি কেন এই পুকুরে গোসল করতে আসছেন? হয়তো আপনি পুকুরের সম্পর্কে তেমন কিছু জানেন না। আসলে এই পুকুরটি ভালো না, আসলে এই পুকুরটি একদমই ভালো না, তাড়াতাড়ি উঠে আসুন। মেয়েটি হাসতে হাসতে বলে, আমি প্রতিদিন এই পুকুরে গোসল করি, আর এই পুকুর সম্পর্কে আমি যতটুকু জানি ততটুকু আপনার ধারণাও নেই। মেয়েটি আমাকে অবাক করে আরেকটি কথা বলে, আপনি কি ক্যান্সার থেকে মুক্তি চান? আপনি কি এই পৃথিবীর বুকে নতুন করে বাঁচতে চান? আমি মেয়েটিকে বলি, এটা অসম্ভব, কারণ সব ডক্টররাই বলে দিয়েছে আমার হাতে মাত্র 6 থেকে 7 মাসের সময় আছে। মেয়েটি আমাকে বলে, আমি এমন একটি গাছের সম্পর্কে জানি যেটা খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমি খুব অবাক হই আর জানতে চাই, কি সে গাছ, আর কোথায় আমি সে গাছটিকে পাবো? মেয়েটি আমাকে বলে, এখন নামাজে দেরি হয়ে যাচ্ছে, আপনি যান, নামাজ পড়ে নিন, আর কালকে ঠিক এমন সময় আবার আমি এখানে গোসল করতে আসব। আপনি চাইলে কাল এখানে এসে সেই গাছটির সম্পর্কে জানতে পারেন। আমি জানতে চাই, আপনি এই গ্রামের কার মেয়ে? সে আমাকে বলে, আমি এই গ্রামের কারো মেয়ে নই। আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকি। এটা দেখে সে বলে, অবাক হচ্ছেন? অবাক হওয়ার অনেক কিছু বাকি আছে। কালকে আমি আপনাকে আমার আসল পরিচয় দেব, আর আপনার রোগ থেকে মুক্তি পাওয়ার সেই গাছটির কথাও আপনাকে জানাবো। আজকে শুধু এটুকু জেনে রাখুন, আমি আর 5 জন মানুষের মতো না, কিংবা ধরে নেন আমি কোনো মানুষই না, তবে এটা ধরে নিতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না। এখন আপনি চাইলে কালকে আসতে পারেন, কিংবা এখানে আর কোনোদিনও না আসতে পারেন, এটা একান্তই আপনার বিষয়। এই কথা বলে সে মেয়েটি পানিতে একটু ডুব দেয়। কিন্তু অবাক করার বিষয়, একটি সাধারণ মানুষ মিনিমাম 5 মিনিট পানির নিচে থাকতে পারে, তবে আমি সেখানে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই মেয়েটি আর পানির উপরে আসতেছিল না। আমি কিছুটা ভয় পেয়ে সেখান থেকে বাসায় চলে আসি, আর নামাজ পড়ে খাটের উপরে বসে বসে ভাবতে থাকি, কে ছিল সে মেয়েটি, আর সে মেয়েটির যদি আমার ক্ষতি করার কোনো ইচ্ছে থাকতো তাহলে তখনই আমাকে মেরে ফেলতো। কিন্তু সে আরও আমার বাঁচার উপায় আমাকে বলল, আসলে কি এমন কোনো ধরনের গাছ আছে যেটার মাধ্যমে আমি এই ভয়ঙ্কর রোগ থেকে মুক্তি পাবো? তাহলে কি সেই পুকুরে আমার আবার যাওয়া উচিত? কালকে আমি সেই পুকুরে যাব কি যাব না, এটা জানতে হলে আপনাদের পরবর্তী পর্বের জন্য একটু অপেক্ষা করতে হবে। রাত শেষ হয়ে দিন দেখতে দেখতে দুপুর হয়ে গেল। গলায় গামছাটা নিয়ে হাঁটা দিলাম সেই পুকুরের দিকে। যা হবে দেখা যাবে, জীবনে আর আছে কয়টা দিন, দেখাই যাক সেই মেয়েটা যদি আসলে আমাকে কোনো ধরনের সাহায্য করতে পারে। কিন্তু আসলে সেই মেয়েটা কি? এর আগে কখনো তো তাকে এই গ্রামে আমি দেখিনি। তবে আর যাই হোক, মেয়েটির মুখে একটি মায়া আছে যেটা সহজেই কাউকে তার দিকে আকৃষ্ট করতে পারে। আর তাছাড়া সে যদি আমার কোনো ক্ষতি করতে চাইতো তখনই করে ফেলতো। যাই হোক, সে মানুষ কিংবা অন্য কিছু, আসলে আমি মেয়েটির চোখের মায়ায় পড়ে গেছি। আর তার মিষ্টি হাসি বলে দেয় যে সে একটি ভালো মানুষ। আসলে কি সে মানুষ নাকি, এসব ভাবতে ভাবতে একটা সময় পুকুরের সামনে চলে আসি আমি। কিন্তু এই পুকুরে তো কেউ নেই, কিন্তু সে তো আমাকে কথা দিয়েছিল সে এখানে থাকবে আজকে। তাহলে কি সে আসবে না? যাই হোক, আমি গোসল করে তাহলে বাসায় চলে যাই। যে কথা সেই কাজ। আমি পানিতে নেমে পড়লাম। যখন আমি পানিতে নামলাম, কেউ একটা আমার পায়ে জোরে একটা চিমটি কাটলো। আমি ভয় পেয়ে পানি থেকে উঠতেই যাব, তখনই পিছন থেকে হাসির শব্দ পেলাম। পিছনে ঘুরে দেখি, এ কি, এটা তো সেই মেয়ে, মুচকি মুচকি হাসছে আর বলছে, আপনি কি ভীতু? আমি বললাম, আপনি হঠাৎ করে কোথায় থেকে আসলেন? আমি এখানে আসছি 10 মিনিট হয়ে গেছে, আমি কাউকে পানিতে দেখিনি। সে মেয়েটি আমাকে বলে, মাত্র 10 মিনিট? আমি চাইলে দিনের পর দিন পানির নিচে থাকতে পারি। আমি খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। এ কিভাবে সম্ভব? কি বলছে মেয়েটি? আমি তাকে বলি, এটাও কি সম্ভব নাকি? একটি মানুষ এতক্ষণ কিভাবে পানির নিচে থাকতে পারে? মেয়েটি বলে, কে বলেছে আমি মানুষ? আমি বললাম, তাহলে কি আপনি ভূত কিংবা জিন? মেয়েটি হাসতে হাসতে বলল, আপনি আসলে একটা বোকার ডিম। এই দিনের বেলায় কোনো জিন পরি আপনাকে দেখা দিবে শুনি? আমি বললাম, তাহলে আপনি কে? সে বলল, একদিনে সব কিছু জেনে যাবেন। মেয়েটি আমাকে বলল, এই ধরেন, আমি দেখলাম
মেয়েটির হাতে একটি ছোট ফুল গাছের মতো কিছু একটা। আমি বললাম, এটা কি গাছ? মেয়েটি আমাকে বলল, এটা এটা রূপালী গাছের ছোট্ট একটি ডাল। এই ডালের সাথে পাতাগুলো আপনি পাটাতে বেটে এটার রস বের করে তারপরে খাবেন দিনে দুবার। এই গাছটা দিয়ে আপনি 2 দিন খেতে পারবেন। তাছাড়া আরেকটি গাছ আছে যেটা খেলে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি বললাম, আপনি কি আমার সাথে মজা করছেন? একটি গাছের ডাল বেটে খেলে আমি সুস্থ হয়ে যাব? আমি মেয়েটিকে বললাম, আপনি হয়তো জানেন না ক্যান্সার কত ভয়ানক একটি রোগ। মেয়েটি হেসে হেসে বলল, আমি যা জানি সেটা আপনি জানেন না। আমার কথা মতো খেয়ে দেখুন না, দেখে পরে না হয় আবার ডক্টরের কাছে যে একটু চেক আপ করবেন। মেয়েটি আরও বলল, কেউ যখন জানতে পারে তার মৃত্যু হবে, সে বাঁচার আশায় যে কোনো মানুষের যে কোনো কথা বিশ্বাস করে। আর আপনি না হয় আমার একটি কথা বিশ্বাস করুন। আমি বললাম, আপনার নাম কি? সে বলল, আমার নাম কোনো নাম নেই। আপনাদের মতো আমাদের কেউ নাম ধরে ডাকে না, তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো আমাকে একটি নাম দিতে পারেন। আমি মেয়েটাকে বললাম, আপনার চেহারা একটি অদ্ভুত ধরনের মায়া আছে, চোখে অদ্ভুত ধরনের মায়াবতী চাউনি, তাই আমি আপনাকে মায়ামণি বলে ডাকতে চাই, যদি বা আপনার কোনো আপত্তি না থাকে। সে বলল, খুব সুন্দর নাম, আমার খুব পছন্দ হয়েছে, আপনি আমাকে এই নামে ডাকতে পারেন। আমি বললাম, আমি আপনাকে দেখতে চাই, একটু উপরে আসবেন? সে বলল, আমি পানি থেকে উপরে আসতে পারবো না, আপনার যদি সাহস থাকে তাহলে পানিতে নেমে দেখেন, আমায় ভিতর ডিম একটা। এটা বলে মেয়েটি হাসতে শুরু করলো। তার হাসিটা যে কি সুন্দর ছিল। আমি এই মেয়েটির কথা মতো পানিতে নেমে পড়ি, আর সেই মেয়েটি আমাকে বলে, আপনি একটু ডুব দিন, তবে পানির নিচে গিয়ে চোখটা খোলা রাখবেন। আমি পানির নিচে ডুব দেই, আর যা দেখি, এটার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। নিচ থেকে যখন আমি পানির উপরে উঠি, আমি ভয়ে তাড়াতাড়ি পুকুর ঘাটে উঠে আসি। এমা, এটা কি করে সম্ভব? আপনি তো কোনো মানুষই না, এটা আসলে কি ছিল? মেয়েটি বলল, আপনি কি ভয় পাচ্ছেন? আমি বললাম, আমি ভয় পাচ্ছি না, তবে আমি অনেক অবাক হচ্ছি, কারণ এটা তো সম্ভব না। আপনার কোমরের নিচটি আর 5টি মানুষের মতো না, আপনার কোমরের নিচে পুরোটা একটি মাছের লাঞ্চার মতো। তাহলে কি আপনি মৎস্যকন্যা? মেয়েটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি মৎস্যকন্যা কিংবা জলপরী। আমি বললাম, এটা কি করে সম্ভব? তাহলে তো আপনার সাগরে কিংবা মহাসাগরে থাকার কথা ছিল, এখানে এই ছোট্ট পুকুরে কিভাবে সম্ভব? আর পৃথিবীর মানুষরা এখন আপনাদের দেখতে পারে না, অনেকে তো ভাবে আসলে এটা একটা কাল্পনিক গল্প। আবার অনেকে ভাবে, হ্যাঁ, জলপরী আছে, কিন্তু তারা এখন দেখা দেয় না। তাহলে আপনি পুকুরে আমাকে দেখা দিলেন, আর পুকুরেই বা কী করে আপনি আসলেন? মেয়েটি বলল, আমি এই পুকুরে প্রায় সময় আসি, কারণ এই পুকুরের আশেপাশে কেউ আসে না, আর আমি মহাসাগরেই থাকি। আর আমাদের ভিতরে অদ্ভুত ধরনের কিছু ক্ষমতা থাকে, যেমন ধরেন আমরা আপনাদের মতো কথা বলতে পারি এবং পানির নিচে উপরে শ্বাস নিতে পারি। মাছ ও সামুদ্রিক যে কোনো প্রাণীর সাথে কথাও বলতে পারি। আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, একটা সময়ে উপরে থাকা মানুষ ও সাগরে থাকা জলপুরুষের ভেতরে খুব ভালো বন্ধুত্ব ছিল। একটা সময় মানুষ আমাদেরকে তাদের লাভের জন্য ধরে ধরে বিক্রি করতে লাগলো। এই কারণে আমরা মানুষ সমাজের থেকে এতটা দূরে চলে গেছি যে তারা এখন আমাদেরকে আর দেখতে পারে না, কিংবা আমরা তাদেরকে আর দেখা দিতে চাই না। আপনার মনে আছে সেদিন আপনার বাবা আপনাদের বাড়িতে অনেক বড় একটা শোল মাছ নিয়ে এসেছিল, এবং মাছটির সাথে কিছু ছোট ছোট বাচ্চাও ছিল সেই মাছটির। কিন্তু আপনি যখন দেখলেন মাছটির সাথে মাছের ছোট ছোট বাচ্চা আছে, তখন আপনার খুব মায়া লাগলো, আর আপনার বাবার হাত থেকে মাছটা নিয়েই আপনাদের বাড়ির পুকুরে ছেড়ে আসছিলেন। আমি বললাম, হ্যাঁ, তবে আপনি এসব কী করে জানলেন? মেয়েটি আমাকে বলল, কিছুদিন আগে অনেক বৃষ্টি হয়েছিল, আর চারিপাশের পুকুর ভরে রাস্তাঘাটও আশেপাশে পানিতে তলিয়ে গিয়েছিল। তখন সে মাছটি কোনোভাবে আমাদের এই পুকুরে চলে আসে, আর যেমনটা আপনাকে বলেছিলাম, আমি এই মাছদের সাথে কথা বলতে পারি, তার কাছ থেকে আপনার বিষয়ে সব কিছু শুনি। আর তখন থেকেই আপনার প্রতি আমার খুব মায়া হতো, আর আপনাকে দেখার খুব ইচ্ছে হতো। দেখেন, উপরওয়ালা ঠিকই আমাদের দেখা করালো, আর আপনার রোগের চিকিৎসাটাও আমি জানি। আমি বললাম, তাহলে কি আমি আসলে বাঁচতে পারবো? সে বলল, কেন না, আমি কি আপনার সাথে মিথ্যে বলছি? আপনার হাতে রাখা গাছের পাতাগুলো আজকে খাবেন ও কালকে সকালে খাবেন, আর কালকে দুপুরে আমার সাথে দেখা করবেন। আমি আপনার জন্য আরও কিছু গাছ নিয়ে আসবো, যেগুলো খেলে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি বললাম, আপনি কি মুসলিম? মেয়েটি হেসে এসে বলল, ধর্ম অধর্মের কথা আপনাদের মতো মানুষরাই চুরি করেছে, এবং এতগুলো ধর্ম আপনাদের মতো মানুষরাই তৈরি করেছে। আমরা শুরু থেকে এই জানতাম আমাদের মালিক আল্লাহ,
আর সব সময় সেটাই মানছি এবং মানব। শুধু আমরা না, সাগরে থাকা প্রত্যেকটি জীব আসমানি খোদার ইবাদত করে। আর আমি মেয়েটিকে বললাম, আমি আপনার রাজ্যে যেতে চাই। মেয়েটি বলল, সত্যি সত্যি আপনি আমাদের রাজ্যে যেতে চান? আমি বললাম, হ্যাঁ, তবে আমি তো আপনার মতো পানির নিচে শ্বাস নিতে পারি না। মেয়েটি বলল, এখন না, আগে আপনি সুস্থ হন, তারপরে আপনি যখন আমার উপরে বিশ্বাস করতে পারবেন তখন আপনাকে আমি আমার রাজ্যে নিয়ে যাব। আর আপনাকে এমন একটি গাছ এনে দেব যেটা বেটে রস খেলে আপনি 5 থেকে 6 ঘন্টা পানির নিচে শ্বাস নিতে পারবেন। আমি বললাম, এটাও কি সম্ভব? তাহলে আমরা এসব গাছের সম্পর্কে জানি না কেন? মেয়েটি বলল, এসব গাছ সমতলের এমন একটি অংশে থাকে যেখানে এখনো মানুষ যেতে পারেনি আর কখনো যেতেও পারবে না। মেয়েটি বলল, ও, এখন বাসা চলে যান, নামাজের সময় হয়ে গেছে। আর রাত্রে এসারে নামাজ পড়ে গাছটিকে বেটে একটি অংশ খাবেন, সকালে খালি পেটে আরেকটি অংশ খাবেন। মেয়েটি আমাকে একটি সালাম দিয়ে পানির নিচে তলিয়ে গেল। আমি সালামের উত্তর দিয়ে বাসার দিকে হাঁটা দেই। বাসায় এসে ভাবতে লাগলাম, আসলেই তাহলে আমি ভালো হয়ে যাব। তার কথা মতো আমি তার পরের দিন আবার সেই পুকুরের সামনে যাই। আমি ঘাটে বসে অপেক্ষা করছিলাম সেই মেয়েটির জন্য। একটা সময় পানির নড়াচড়া আর সাউন্ড পেলাম। আমি তাকিয়ে দেখি সেই মেয়েটি, তার হাতে একটি অদ্ভুত ধরনের ফুল। সে আমাকে বলল, এই ফুলটি খাও। আরও জানতে চাইলো গতকাল গাছটি ঠিক মতো খেয়েছি কিনা। আমি তাকে জানালাম, আসলেই এতদিন এত মেডিসিন নেওয়ার পরও আমার ওই বুকের ক্যান্সারের ব্যথাটা কমেনি। আসলে আমার ভিতরে খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে, কিন্তু গতকালের গাছটা খাওয়ার পর থেকে আমার খুব সুস্থ মনে হচ্ছে নিজেকে। সে বলে, ফুলটা খেয়ে নাও। আমি তার কাছে জানতে চাইছিলাম এটা কিসের ফুল আর এই অদ্ভুত ফুলের আগে আমি কখনো দেখিনি। সে বলল, আমাকে বিশ্বাস করো তো? আমি বললাম, হ্যাঁ, বিশ্বাস করি, কারণ আপনি একমাত্র যে কিনা আমায় বাঁচার আশা দেখিয়েছেন। তার হাত থেকে ফুলটি আমি নিয়ে খেয়ে ফেলি। মেয়েটি আমাকে বলল, আর কতদিন আপনি আপনি করে বলবেন? আপনি আমাকে এত সুন্দর একটি নাম দিলেন আর আপনি সেই নামে আমাকে ডাকছেন না। আমি বললাম, ঠিক আছে, আজকের পর থেকে আমি আপনাকে মায়ামণি বলেই ডাকবো, আর কিছু না। মেয়েটি বলল, আমি সেই মাছের থেকে আপনার নামটিও জেনেছিলাম। আপনার নাম আরমান, তাই না? আমি বলি, হ্যাঁ, আমার নাম আরমান। সে বলল, আপনি না গতকাল না বলেছিলেন যে আমাদের দেশে যেতে চান? এমনিতেও আপনাকে এখন আমাদের দেশে নিতে হবে, কারণ আমার দাদু আপনাকে দেখতে চেয়েছে। এমনি তোমার দাদু কেন আমাকে দেখতে চাচ্ছে? মায়ামণি বলে, আসলে আমাদের রাজ্যে যে কোনো মানুষ অসুস্থ হলে আমার দাদু তাদেরকে কিছু গাছের ওষুধ খেতে বলে দেয়। আমার দাদু অনেক বড় একটি কবিরাজ, বলতে পারেন আমাদের রাজ্যে সব ধরনের চিকিৎসা সেই করে। আর তার কাছ থেকে আমি জানতে পেরেছি যে আপনি ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন, তাই আমার দাদু আপনাকে দেখতে চায় যে আপনার ক্যান্সারটি আসলে কতটা গুরুত্ব। আমি বললাম, আমি তো আপনার মতো পানির নিচে শ্বাস নিতে পারি না। আমি যদি এখন আপনার সাথে পানির নিচে চলে যাই তাহলে তো আমি মারা পড়ব। আপনার কিছুই হবে না, কারণ আপনি কিছুক্ষণ আগে যে ফুলটি খেয়েছেন সেই ফুলটি খাওয়ার কারণে আপনি এখন মাছেদের মতো পানির নিচে শ্বাস নিতে পারবেন। তাই এখন আপনি আমার সাথে যেতে পারেন। আমি তার সাথে পুকুরে ডুব দিলাম। আশ্চর্যভাবে আমি পানির নিচে শ্বাস নিতে পারছি। আমি দেখি আমাদের এই পুকুরের একটা সাইড দিয়ে একটি ছোট সুড়ঙ্গ টাইপের কিছু একটা মাটির নিচে চলে গেছে। সেই সুড়ঙ্গ দিয়ে আমাকে মায়ামণি নিয়ে গেল। আমরা অনেকটা টাইম সেই সুড়ঙ্গ দিয়ে সাঁতার কাটছি। আমরা খুব দ্রুত যাচ্ছি, কারণ মায়ামণি খুব দ্রুত সাঁতার কাটতে পারে। সে আমার হাত ধরে তার মতো সাঁতার কেটে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে সেই সুড়ঙ্গের ভেতর দিয়ে। অনেকটা সময় পর আলোর দেখা পেলাম। কি, এভাবে কোথায় চলে এলাম? আমার মনে হচ্ছে আমি আমার গ্রাম নয়, আমি বাংলাদেশের থেকেও অনেক দূরে চলে এসেছি। এটা একটি সমুদ্র, কিন্তু এটা কোথায় অবস্থিত সেটা আমি জানি না। মায়ামণি আমাকে নিয়ে সমুদ্রের গভীরে যেতে শুরু করলো। একটা সময় আমি অনেক গভীরে চলে আসি তার সাথে। আবার মনে হচ্ছে আমি ভিন্ন কোনো জগতে চলে এসেছি। চারিপাশে অনেক রকমের মাছ, আর কেউ কাউকে আক্রমণ করছে না। আর একটু গভীরে যাওয়ার পর আমি দেখি অনেক বড় একটি জাহাজ। হয়তোবা কোনো সময় জাহাজটি পানির উপরে ভাসত। কোনো এক সামুদ্রিক ঝড়ের কারণে হয়তো জাহাজটির কোনোভাবে তলিয়ে গেছে আর এই স্থানে এসে পড়ে রয়েছে। মায়ামণি আমাকে নিয়ে এসে জাহাজটির ভেতরে প্রবেশ করলো। অকল্পনীয়ভাবে জাহাজটির ভেতরে খুব পরিষ্কারভাবে সব কিছু গোছানো ছিল। মনে হচ্ছিল এখানে অনেকেই বসবাস করে। আমি যখন মায়ামণির সাথে জাহাজের ভেতরে সাঁতার কাটছিলাম, আমার মনে হচ্ছিল প্রতিটি জাহাজের রুমে কিছু না কিছু আছে, কারণ আমি প্রত্যেকটি রুমের বাইরে দিয়ে যখন যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল ভিতরে অনেকে কথা বলছে। আমি মায়ামণির কাছে কারণটি জানতে চাই। মায়ামণি বলে, একটা সময়ে আমরাও অন্যান্য মাছেদের মতো বাইরে থাকতাম,
আমি তো বহু বছর আগে যখনই জাহাজটি এখানে এসে পড়ে তখন থেকে আমিও আমাদের প্রজাতির যারা যারা এখনো বেঁচে আছে সবাই সবাই জাহাজের ভেতরেই বসবাস করতে লাগে। এবং এই জাহাজের ভেতরে থাকা যে কয়টা রুম ছিল, প্রতিটি রুমে আমাদের কেউ না কেউ তার পরিবার নিয়েই থাকে। একটা সময় মায়ামণি আমাকে একটি রুমের সামনে নিয়ে এসে দাঁড়ায়, আর বাইরে থেকে মায়ামণি যখন বলে আমরা চলে এসেছি, দরজাটি ভিতর থেকে কেউ একজন খুলে দেয়। আমি রুমে প্রবেশ করি আর দেখি স্বাভাবিকের মতো এই রুমে পানি ছিল, কিন্তু তারপরও রুমটি খুব সুন্দরভাবে সাজানো। এবং সেই রুমে একজন মাঝবয়সী পুরুষ ও একজন মহিলা আর তার একজন বৃদ্ধ পুরুষ ছিল। তারা আমাকে উদ্দেশ্য করে সালাম দিল। আমি তাদের সালামের উত্তর নিয়ে তাদেরকেও একটি সালাম দেই। আমি বুঝতে পারলাম এদের ভেতর মাঝবয়সী পুরুষটি ও মাঝবয়সী মহিলাটি মায়ামণির বাবা মা, আর সেই বৃদ্ধ পুরুষটি তার দাদু। মায়ামণির দাদুর আদেশে তার বাবা মা এসে রুম থেকে বাইরে চলে গেল, আর আমাকে তার দাদু তার কাছে এসে বসতে বলল। সে আমার বুকে মাথা রেখে কিছু একটা বোঝার চেষ্টা করলো। সে আমাকে একটি গাছের শিকড় খেতে বলল। আমি তার কথা মতো একটি গাছের শিকড় খাই। সে তারপরে আমার চোখের দিকে যখন তাকিয়েছিল, তারপরে সে বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, আসলে তোমার ক্যান্সারটি দিনে দিনে খুব বাজেভাবে ছড়িয়ে পড়ছে, তবে আমি তোমাকে সুস্থ করতে পারবো ইনশাল্লাহ। সে আমাকে কিছু গাছ দিল আর বলল ওই গাছগুলো 1 মাস নিয়ম অনুযায়ী খেতে, আর 1 মাস পরে তার সাথে আবার দেখা করতে। আমি তার থেকে বিদায় নিয়ে মায়ামণিকে নিয়ে বাইরে চলে আসি, কিন্তু বাইরে এসে আমি খুব ভয় পেয়ে যাই। অনেক বড় একটি শার্ক আমাদের দিকে এগিয়ে আসে। শার্ক মানুষকে মেরে ফেলে, আর আমি যেহেতু মানুষ, তাহলে কি সে আমার জন্য এখানে আসছে? তাহলে কি সে আমাকে খেয়ে ফেলবে? শার্ক যখন আমার দিকে তেড়ে আসছে, তখন মায়ামণি সেই মাছটির সামনে এসে দাঁড়ায়। শার্ক মাছটি বলে, তুমি আমাকে বাধা কেন দিচ্ছ? একটি মানুষ এই স্থানে চলে এসেছে, এখন তাকে হত্যা না করলে সে এখান থেকে ফিরে গিয়ে আরও অনেক মানুষদের আমাদের এই দেশের কথা বলে দেবে, আর তারা আমাদেরকে ধরে মেরে ফেলবে। মায়ামণি সেই শার্ক মাছটিকে বলে, এই ছেলেটা আমার বন্ধু, আর সেই অন্য কাউকে আমাদের এই স্থানের কথা কোনোদিনও বলবে না, তুমি বিশ্বাস রাখতে পারো আমাকে। আর আমার দাদু এখানে তাকে নিয়ে আসতে বলেছে, তাই আমি নিয়ে এসেছি। সে মাছটির মায়ামণির দাদুর কথা শুনে সেখান থেকে সাথে সাথেই চলে যায়। আমি তো এখন মাছেদের কথা বুঝতে পারছি, এটা কিভাবে সম্ভব। আমি যখন মায়ামণিকে বলি আমি এখন মাছদের কথাও বুঝতে পারছি, এটা কিভাবে সম্ভব। সে বলে, তোমাকে যখন এখানে আনার আগে একটি ফুল দিয়েছি, সে ফুলের কারণে তুমি এখন আমাদের মতো পানির নিচে থাকতেও পারবে আর মাছেদের সাথে কথাও বলতে পারবে। বুঝেছ, তুমি সব কিছু করতে পারবে ঠিক আমাদের মতো। মায়ামণি আমাকে তার সাথে করে তাদের রাজ্যটি ঘুরে দেখায়, আর তার সব থেকে কাছের বন্ধুকেও দেখায়, যার সাথে সে ছোটবেলায় খেলাধুলা করে বড় হয়েছে। এটা একটা কচ্ছপ। কচ্ছপ তার সব থেকে কাছের বন্ধু। কচ্ছপটি আমাকে বলে, তোমার কথা আমি মায়ামণি থেকে সব কিছু শুনেছি, তুমি নাকি আমার বন্ধুকে একটি নাম দিয়েছ, আমি চাই তুমি আমাকে একটি নাম দাও। আমি কচ্ছপটিকে বলি, তুমি তো ধীরগতিতে চলো ও দোলে দোলে চলো, তাই তোমার নাম আমি রাখলাম দোলনা। কচ্ছপটির নাম খুব পছন্দ হয় আর সে খুব খুশি হয়। মায়ামণি আমাকে বলে, এবার আমাদের ফিরতে হবে, তাই আমরা সাঁতার কেটে সেই সুড়ঙ্গের সামনে চলে আসি। সেটা ধরেই আমরা আমাদের দুনিয়ায় ফিরে আসি সেই পুকুরে। মায়ামণি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় আর বলে, কালকে দেখা হবে, আল্লাহ হাফেজ। এভাবেই চলে গেলেও আরও কিছুদিন। আমি এখন দৈনিক তার সাথে কথা বলিও দেখা করি। আমাদের ভেতর এখন এটা কি সম্পর্ক তা আমি জানি না, আমরা কি বন্ধু নাকি অন্য কিছু সেটাও আমরা জানি না, তবে আমরা একে অপরকে না দেখলে হয়তো পাগল হয়ে যাব। মায়াবতী তাদের দেশ থেকে তার দাদুর দেওয়া ওষুধগুলো ধীরে ধীরে আমাকে এনে দেয়, আর আমি সেটাকে একটা পর্যায়ে ক্যান্সার থেকে মুক্তি পাই। সবাই আমার কাছে জিজ্ঞেস করে আমি কিভাবে মৃত্যুর পর থেকে ফিরে এলাম। আমি বলি আল্লাহ পাকের অশেষ রহমতে আমি মৃত্যুর পর থেকে ফিরে এসেছি। আমি কাউকে বলি না এই যে আমি জলপরীর মাধ্যমে সুস্থ হয়েছি, কারণ আমি যদি তাদের কথা সকলকে বলে দিই তাহলে তারা নিজেদের স্বার্থের জন্য তাদের ক্ষতি করবে। মানুষ টাকার লোভের জন্য সব কিছু করতে পারে, আর আমি চাই না আর তাদের ক্ষতি হোক। কিছুদিন পর একদিন দুপুরে আমি পুকুর পাড়ে এসে কান্না করছি। কিছুক্ষণ পর মায়ামণি এলো আর আমার কাছে জানতে চাইলো আমি কেন কান্না করছি। আমি মায়ামণিকে বলি, আমার ক্যান্সারের চিকিৎসার জন্য আমার বাবা আমাদের বাড়িটা বন্ধক রেখেছিল,
আর টাকা ফিরিয়ে না দেওয়ার কারণে এখন তারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে 2 দিন পরেই। এতগুলো টাকা কোথায় পাবো, কি করব, কোথায় থাকবো, এটা ভেবে কান্না পাচ্ছে আমার। উনি বলে, ঠিক আছে, তুমি আগে কান্না থামাও, আমি এই টাকার বিষয়টা দেখব। আমি অবাক হয়ে জানতে চাই, তুমি টাকা কোথায় পাবে? তুমি তো আর আমাদের মতো মানুষ না, আর তোমাদের টাকার প্রয়োজনও হয় না। মায়ামণি বলে, আমাদের কাছে টাকা না থাকলেও টাকা থেকেও দামি অনেক কিছু আছে। আমি জানতে চাই কিসের কথা বলছো? সে বলে, তোমরা মানুষরা সমুদ্রতলকে মাত্র 100 ভাগের ভিতরে মাত্র 20 ভাগই চেনো, আর বাকিটা তোমাদের অজানা। তুমি কাল আমাদের দেশে আবার আমার সাথে যাবে, আর ফিরে এসে তোমার বাড়ি তুমি নিজেই ছাড়াতে পারবে। সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাল্লাহ। এখন কান্না থামাও, সন্ধ্যা হয়ে গেছে, তুমি তোমার বাসায় চলে যাও, কাল দেখা করো। আমি কান্না থামিয়ে দেই আর তার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। মায়ামণির কথা মতো আমি পরের দিন আবার সেই পুকুর ঘাটে আমি সকাল সকাল আসি। মায়ামণি আমাকে নিয়ে সে সুড়ঙ্গ দিয়ে তাদের দেশ নিয়ে যায়, আর আমরা এমন একটি স্থানে আসি যেখানে কিনা সামুদ্রিক মাছেরাও আসতে পারে না। তবে মায়ামণি যেহেতু পুরোপুরি মাছ না, তাই তারা সেখানে আসতে পারে। এটা সমুদ্রতলের এমন একটি স্থান যেখানে কিনা সব কিছুই সোনার তৈরি। ওমা, এ কি, এটা তো পুরোটাই সোনার তৈরি একটি রাজমহল। মায়ামণি আমাকে বলেছিল তোমরা মানুষরা শুধুই সমুদ্রতলের 20% দেখতে পেরেছ, বাকি 80% এখনও তোমাদের কাছে অচেনা। সে বলে, সেই প্রাসাদের আশেপাশে যাওয়ার দরকার নেই, ভিতরে অনেক বিপদ থাকতে পারে। বরঞ্চ আমরা একটি কাজ করি, এখানে বাইরের দেয়াল থেকে কিছু সোনার ইট আমরা তুলে নেই। আশা করি এতে তোমার সকল দুঃখ কষ্ট মিটে যাবে। আমরা কিছু ইট সেখান থেকে তুলে নেই, যেটা কিনা পুরোটাই সোনার ছিল। আমরা সেখান থেকে ফিরে আসি আমাদের সেই পুকুরে। অনেকটা সময় কেটে গেছে, বাসায় হয়তো চিন্তা করছে, কারণ আমি সকালে না বলেই চলে এসেছি। মায়ামণি আমাকে বলে, যাও, তুমি এগুলো খেয়াল রেখো। এই ইটগুলো যদি তুমি পুরোটা একসাথে বিক্রি করতে চাও তাহলে তুমি ধরা পড়ে যাবে। কেউ বিশ্বাস করবে না যে এটা তোমাকে একটি জলপরি এনে দিয়েছে। সবাই ভাববে তুমি হয়তো এটা চুরি করেছো কোথাও থেকে। আমি মায়ামণির কাছে জানতে চাই, এখন কি করা যায় বলো তো? মায়ামণি আমাকে বলে, একটি কাজ করো, তুমি এই ইটগুলোকে ধারালো কিছু দিয়ে ছোট ছোট টুকরো টুকরো করে তারপরে বিক্রি করো। আর একটি দোকানে বিক্রি করো না, নানান দোকানে অল্প অল্প করে বিক্রি করো। হয়তো এতে তোমার কষ্ট হবে, তবে তুমি কোথাও ধরা পড়বে না, আর তোমার সোনাগুলিও বিক্রি করা হবে। আমি তার কথা মতো তাই করি, আর সত্যি আমি অন্যগুলো সব বিক্রি করতে সক্ষম হই। সেখান থেকে আমি অনেকগুলো টাকা পাই। আমি সেই টাকা দিয়ে আমাদের বাড়িটা ছাড়িয়ে নেই আর আমাদের বাড়িটার কাজ ধরি। বাবা মা আমার কাছে জানতে চায় তুমি এতগুলো টাকা কোথায় পেলে। আমি তাদের বলি না কিছুই, শুধু এটুকুই বলি আমার একটি বন্ধু আমাকে দিয়েছে। তারা আমার বন্ধুর বিষয়ে জানতে চাইলে আমি বলি যে তার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বাবার হাতে কিছু টাকা ধরিয়ে দেই আর বলি, এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করবে, আর বাকি টাকা দিয়ে সেই পুকুরটি আসলে তিক্ত পুকুরটিকেই পরিত্যক্ত পুকুরটিকে যাতে আসলে কিনে নেয়। বাবা অবাক হয়ে জানতে চায়, সেই পুকুরটি কেনার কি দরকার? সেখানে তো কেউ কিছু করতে পারে না, আর তাছাড়া সেখানে ভয়ও কেউ যায় না। আমি বাবাকে বলি, এটা তোমার জানতে হবে না, তোমাকে যতটুকু বলেছি দয়া করে ততটুকুই করো। একটা সময় বাবা সেই পুকুরটিকেই কিনে নেয়। সেই পুকুরটি কেনার উদ্দেশ্য ছিল যাতে আমারও মায়ামণির মাঝখানে কোনোভাবে কোনো ঝামেলা না হয়। এই জন্যই আসলে উদ্দেশ্য করে যাতে আমারও মায়ামণির সামনে কেউ বাধা হয়ে না দাঁড়ায়, কেউ যেন কখনো সে পুকুরটিকে ভরাট করতে না পারে, কারণ তাকে একটা দিন না দেখলে আমি হয়তো মারা যাব। আমাদের অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। এখন ভাবি কাছে আমারও মায়ামণির ভালোবাসা এমন করেই আমরা একে অপরকে কখনো বলতে পারিনি যে আমরা নিজেদের কতটা ভালোবাসি। মনের কথা সবসময় মনেতেই রয়ে গেল, কিন্তু আমরা একে অন্যের জন্য জীবন প্রাণ। তেমনি একদিন মায়ামণি আমাকে একটি ফুল গাছের চারা দিল। আমি তার কাছে জানতে চাইলাম, এটা কিসের গাছ? সে বলল, এটা সেই ফুল গাছ যে ফুলটি খেয়ে তুমি আমাদের মতো পানির নিচে শ্বাস নিতে পারো, মাছের সাথে কথা বলতে পারো। কখনো যদি দেখো আমি অনেকদিন তোমার সাথে দেখা করতে আসছি না বা আমার কোনো বিপদ হয়েছে, তখনই তুমি
এই গাছের ফুলটি খেয়ে আমার সাথে দেখা করতে আসবে। তবে এই কাজটি তুমি লোকজনের নজর থেকে এড়িয়ে এমনভাবে করবে যেখানে কেউ আসা যাওয়া করে না, কারণ এই গাছের ফুলটি আর 5টি ফুলের মতো না, সেটা তুমিও জানো। এই গাছের ফুলের সম্পর্কে সবাই জেনে গেলে আমাদের সম্পর্কেও জেনে যাবে। আমি মায়ামণিকে কথা দেই আর বলি, ঠিক আছে, গাছটি আমি এমন একটি স্থানে রাখবো যেখানে কেউ আসা যাওয়া করবে না। সেদিনকার মতো মায়ামণি আমার থেকে বিদায় নিয়ে চলে যায়, আর আমি বাসার পিছনের একটি বাগানের অনেকগুলো গাছের আড়ালে এই গাছটি বনে দেই। এখন প্রতিদিন আমিও মায়ামণি দেখা করি। এভাবেই অনেক দিন কেটে গেল। হঠাৎ করে একদিন ঘাট পাড়ে সারাদিন বসেছিলাম, তবে মায়ামণি আজ আসলো না। আমি ভাবলাম হয়তো তার ছোটোখাটো কোনো সমস্যার কারণে সে আসতে পারেনি আজ। তবে পরের দিনও মায়ামণি আসলো না সেই ঘাটে। এভাবে অনেক দিন কেটে গেল। আমি পুকুর পাড়ে প্রতিদিন আসতাম, তবে মায়ামণি আসছে না। আমি সিদ্ধান্ত নিলাম আমি তাদের দেশে যাব, তাই আমি আমার বাগানে এসে গাছটির কাছে যাই। গাছটি অনেকটা বড় হয়েছে, তবে এখনও এই গাছে ফুল আসে না। কি করব বুঝতে পারছি না। আমি খুব চিন্তায় পড়ে যাই। আমি পাগলের মতো করতে শুরু করি, আর একটা পর্যায়ে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। আমি জায়নামাজে বসে কান্না করি আর বলি, হে খোদা, আপনিও গাছে ফুলের ব্যবস্থা করে দিন। এভাবে আরও কিছুদিন চলে যায়। আমরা এখন একে অপরকে দেখতে পাচ্ছি না। কি হয়েছে মায়ামণির? সে কেন আসছে না? অবশেষে আল্লাহ পাক আমার ফরিয়াদ শুনে এত কান্নার পরে আল্লাহ পাক আমার দোয়াটি কবুল করে। এশার নামাজ পড়ে বাইরে এসে বসে আছি, আর আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলছি, আল্লাহ পাক, সেই গাছটিতে ফুল ফুটিয়ে দেন না। কে যেন আমার মনের হলো হয়তোবা গাছের ফুল ফুটেছে। এত রাত আমি দৌড়ে গেলাম সেই বাগানের দিকে। আসলেই তো এই গাছটিতে এখন একটি ফুল ফুটেছে। আমি আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে ভাবলাম কাল সকাল সকাল রওনা দেব। কি হয়েছে মায়ামণির? আমার জানতে হবে। কেন সে একটি মাস আমার সাথে দেখা করতে আসেনি? পরের দিন ফজরের নামাজ পড়ে আমি ফুলটি হাতে নিয়ে সেই পরিত্যক্ত পুকুর পাড়ে চলে আসলাম, আর ফুলটি বিসমিল্লাহ বলে খেয়ে পানিতে ডুব দিলাম। পানির নিচে সেই সুড়ঙ্গ ধরে আমি সাঁতার কাটছি। একটা পর্যায়ে আমি সমুদ্র থেকে চলে আসি সেই স্থানে, কিন্তু আমি এখন আগাতে পারছি না। আমার পাটা বোধহয় কেউ একজন টেনে ধরে রেখেছে। পিছে ঘুরে দেখি একটি অক্টোপাস, যে কিনা তার শিকার করার জন্য আমাকে আটকেছে। যেহেতু এখন আমি মাছেদের সাথে কথা বলতে পারি, তাই আমি তাকে বলি, দয়া করে আমাকে যেতে দেন, আমার যাওয়াটা খুব দরকার। সেই অক্টোপাসটি অবাক হয়ে বলে, তুমি আমার সাথে কথা বলতে পারো? তুমি কে? তুমি কি কোনো জাদুকর? আমি বলি, দয়া করে আমাকে এখন যেতে দেন, আমি ফেরার পথে আপনাকে সব কিছু বলবো। সে বলে, না, তুমি যেহেতু আমাদের সাথে কথা বলতে পারো, অবশ্যই তুমি কোনো মায়াবী জাদুকর। তোমাকে যদি এখন আমি ছেড়ে দেই, তাহলে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হবে। তুমি নিশ্চয়ই কোনো মতলবে এখানে এসেছো, তাই এখন আমি তোমাকে হত্যা করব। সে অক্টোপাস যখন আমাকে মারতে যাবে, তখন দেখি কেউ একজন আমাদের মাঝে এসে দাঁড়ায়। হ্যাঁ, এটা সে কচ্ছপ, যার সাথে ছোট থেকে খেলা করে বড় হয়েছে মায়ামণি। আরে, কচ্ছপের নামটি আমি রেখেছিলাম দোলনা। আপনাদের মনে আছে তো? দোলনা আমাদের মাঝে এসে দাঁড়িয়ে সে অক্টোপাসটিকে উদ্দেশ্য করে বলে, ছেড়ে দাও, এটা মায়ামণির বন্ধু, আর আমারও বন্ধু উনি। এর আগেও এখানে এসেছে। অক্টোপাসটি যখন শুনল আমি মায়ামণির বন্ধু, সে আমাকে সাথে সাথে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। দোলনাকে দেখে আমি আরও অস্থির হয়ে গেলাম, আর তার কাছে জানতে চাইলাম, মায়ামণি কোথায়? সে কেন আসছে না আমার কাছে? দোলনা আমাকে বলল, এখানে সব কিছু বলা যাবে না, তুমি আমার সাথে আসো। দোলনা আমাকে সে জাহাজটির সামনে নিয়ে যায়। আমি দেখি জাহাজের এক পাশ ভেঙে পড়ে গেছে। আসলে জাহাজটি অনেকদিন যাবতীয় সমুদ্রে চলে আছে, তাই সমুদ্রের নোনা পানি ও পোকামাকড়রাই জাহাজটিকে আস্তে আস্তে ধ্বংস করে ফেলেছে। আমি জাহাজটির বাইরে একটি পাশে মায়ামণি ও আর পরিবার দাঁড়ানো তার, আর তাদের সাথে দাঁড়িয়ে আছে আরও অনেক জলপরীরা। আমি দ্রুত সাঁতার কেটে সেখানে যাই। মায়ামণি আমাকে দেখি খুব অবাক হয়। আমি যখন মায়ামণির সামনে এসে দাঁড়াই, আমি দেখি মায়ামণির বাবা আর একটি হাত ভেঙে গেছে। আর মায়ামণির কাছে কারণটা জানতে চাই। মায়ামণি কান্না করে বলে, রাতে আমরা ঘুমিয়েছিলাম, হঠাৎ করে জাহাজটি ভেঙে পড়ে, আর আমার বাবার একটি হাত ভেঙে যায় সেই দুর্ঘটনায়। আমি বলি, তোমার বাবাকে কি কোনোভাবে সুস্থ করা যাবে না? মায়ামণির দাদু আমার সামনে এসে বলে, আমাদের কিছু হলে চিকিৎসা নেই না, তা কিন্তু না, অবশ্যই চিকিৎসা আছে। তবে মায়ামণির বাবার হাড্ডি খুব বাজেভাবে আহত হয়েছে, এখন
আমার ছেলে চিকিৎসা করতে আমার রূপালী গাছের রূপালী ফলটি খুব দরকার। আমি বলি, তাহলে আপনারা সেই ফলটি এনে কেন চিকিৎসা শুরু করছেন না? মায়ামণি আমাকে বলে, এর ফল ও ফলের গাছটি সমগ্র এমন একটি অংশে আছে যেখানে কিনা আমরা যেতে পারিনি, আর আমরা কোনো মাছ বা সামুদ্রিক কোনো প্রাণী সেখানে যেতে পারবে না। আমরা কেউ এখানে যেতে পারি না। মায়ামণি আমাকে বলে, এটা পানির নিচে থাকলেও সমুদ্রতলের এমন একটি স্থানে যেখানে সমুদ্রের পানি প্রবেশ করতে পারে না। এটা একটি রহস্যময় স্থান, আর আমরা তো পানি ছাড়া বাঁচতে পারি না। সেখানে আমরা কিভাবে যাব বলেন? আমি বলি, আমি যাব। হ্যাঁ, আমি যাব সেই স্থানে। যতই বিপদ থাকুক না কেন, আমি সেই রূপালী গাছের রূপালী ফলটি নিয়ে আসব। সবাই আমার দিকে তাকিয়েছিল আর অবাক হয়ে শুনছিল আমি কি বলছি। মায়ামণির দাদু আমার দিকে এগিয়ে এসে বলে, এটা খুব ভয়ানক একটি স্থান। এখানে থেকে কোনো বিপদ থাকতে পারে, যেটার বিষয়ে আমরাও সঠিকভাবে জানি না। তুমি একটু ভেবে দেখো, যে স্থানটি না পানির নিচে, তবুও পানি সেখানে প্রবেশ করতে পারে না, তাহলে তাহলে সেটা কত ভয়ানক একটা স্থান। আমি বলি, মায়ামণি আমার জন্য তো অনেক কিছু করেছে। আমি চাই না তার বাবা বাকিটা জীবন হাত ভাঙার ব্যথা নিয়ে বেঁচে থাকুক। আমি সেখানে যেতে চাই, আপনারা আর মানা করবেন না। মায়ামণি আমাকে বলে, আজ নয়, আজ গেলে তুমি আর ফিরতে পারবে না, কারণ দিনের আলো আর কিছুক্ষণ পরেই ফুরিয়ে যাবে। বরঞ্চ তুমি কাল সকাল সকাল এখানে চলে এসো, আমি তোমাকে সেই স্থানের বাইরে পর্যন্ত এগিয়ে দিতে পারবো। মায়ামণি তার দাদুকে বলল, দাদু, আমি আরমানকে নিয়ে তাদের দেশে ফিরিয়ে দিয়ে আসি। আমি সবার উদ্দেশ্যে একটি সালাম দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে মায়ামণির সাথে ফিরে আসি। মায়ামণি খুব কান্না করছে আর বলছে, এখন আমাদের থাকার কোনো জায়গা নেই, জানো, সমুদ্রটা আমাদের হলেও আমাদের একটি বাসস্থান নেই। আমাদের একটিও বাসস্থান নেই, কারণ আমরা যদি লুকিয়ে না থাকি তাহলে অনেকেই আমাদের দেখে ফেলবে, আর আর মানুষেরা কোনো না কোনোভাবে জেনে যাবে যে এখনও জলপুরি পৃথিবীর বুকে আছে আর আমাদের ক্ষতি করবে। আমি চাই না মানুষ আবার জানুক আমরা যে এখনও এই পৃথিবীর বুকে আছি। আমি মায়ামণিকে বলি, তুমিও তোমার পরিবার সবাই মিলে আমাদের ওই পুকুরে কেন থাকছো না? সে একটু হেসে বলে, যেখানে কিনা গভীর সমুদ্রতলের আমরা লুকোতে জায়গা খুঁজে পাচ্ছি না, সেখানে তোমাদের মানুষদের মাঝে ওই ছোট্ট পুকুরে আমরা কিভাবে বসবাস করব? আমি মায়ামণিকে বলি, এই পুকুরটি এখন পরিত্যক্ত, আর কেউ ভয় এখানে আসে না। তোমরা কিছুদিন এখানে থাকতে পারো, বড় একটি জায়গা খুঁজে পেলে সেখানে না হয় চলে যেও। সে বলে, হ্যাঁ, এটা করা যায়, কিন্তু সবার আগে তো আমার বাবাকে সুস্থ করতে হবে। আমি মায়ামণিকে বলি, তুমি চিন্তা করো না, আমি কাল সকাল তোমাদের দেশে চলে আসব। একটা সময়ে আমরা সেই পুকুরে চলে আসি। আর মায়ামণি আমার হাতে আরেকটি ফুল দিয়ে বলে, কাল সকালে ফুলটি খেয়ে চলে এসো, আর আমাদের এখানেই চলে আসবে। আর আমাকে বলে, এই একটি মাস তুমি যতটা কষ্ট পেয়েছো, ঠিক ততটা কষ্ট আমিও পেয়েছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম, থাকার জায়গা নেই, বাবার হাত ভেঙে গেছে। এই পরিস্থিতিতে কি করে তোমার সাথে দেখা করতে আসি বলো? আমি বললাম, মন খারাপ করো না, উপরওয়ালা সব ঠিক করে দেবে। সন্ধ্যা হয়ে গেছে। আমি ঘাটে উঠে পোশাকটা বদলে শুকনা কাপড় পরে মায়ামণির থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসি। মায়ামণিও তাদের থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে দেশে চলে যায়। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে নেই, আর ভাবতে থাকি আমি কি পারবো সেই রূপালী গাছের রূপালী ফলটি উদ্ধার করতে। এসে নামাজ পড়ে কান্না করছি আর আল্লাহ পাকের কাছে সাহায্য চাচ্ছি। যাই হোক, আমার সেই রূপালী গাছের রূপালী ফল আনতেই হবে, কারণ তারা যদি সাহায্য না করতো তাহলে আমি ক্যান্সার থেকে মুক্তি পেতাম না। আজ তাদের বিপদের দিনে কিভাবে পিছপা হব? সকালবেলা যখন ফজরের নামাজ পড়ে আমি সেই পুকুর ঘাটে চলে এলাম। মায়ামণি আজ আসতে পারবে না। কাল মায়ামণি আমাকে সেই ফুলটি দিয়েছিল, সেই ফুলটি খেয়ে তাদের দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা সময় সাঁতার কাটার পর আমি তাদের দেশে চলে আসি। আমি সোজা সেই ধ্বংস হয়ে যাওয়া সেই জাহাজের সামনে গিয়ে দাঁড়াই। আমি গিয়ে দেখি মায়ামণির বাবা আগের থেকে অনেক বেশি অসুস্থ হয়ে আছে। আমি সেখানে যাই, আমায় দেখে মায়ামণি কান্না করে ফেলে। আমি বলি, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর বিশ্বাস রাখো মায়া। মনির দাদু আমার সামনে এসে বলল, মায়া, মনির বাবার হাতটি এমনভাবে ভেঙেছে, এখন যদি তার চিকিৎসা না করানো হয় সে খুব দ্রুতই মারা যাবে। আমি দাদুকে বলি, কিছু হবে না তার, আমি কিছু হতে দিব না তার। এইটা বলে আমি মায়ামণিকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেই যেখানে কিনা আজও কোনো মানুষ কিংবা সামুদ্রিক প্রাণী প্রবেশ করতে পারেনি।
এই স্থানটা সমুদ্রের অনেক গভীরে। অনেকটা সময় আমিও মায়ামণি সাঁতার কেটে সেই স্থানের সামনে আসি। এরকম স্থান যে আজও পৃথিবীর বুকে আছে সেটা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। সেই স্থানটা দেখতে এমন ছিল, গভীর সমুদ্রতলে একটি ভাসমান দ্বীপ। চারিপাশে পানিগুলো যেন কেটে কেটে যাচ্ছে, সেখানে কোনো পানি প্রবেশ করছে না। মনে হচ্ছে এটা একটা জাদুর দ্বীপ। মায়ামণি বলল, এর আগে আমি যেতে পারবো না, তুমি যাও, আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। আমি আল্লাহকে স্মরণ করে পানি থেকে উঠে সেই স্থানে প্রবেশ করি। এটা যেন অন্যরকম একটি দুনিয়া। এখানে কেউ থাকে মনে তো হচ্ছে না, তবে মায়ামণি যে বলেছিল এখানে বিপদ থাকতে পারে। যাই হোক, নিজের খেয়াল রাখতে হবে ও চারিপাশে নজর রাখতে হবে। আমি কিছুটা দূর সামনে গেলাম, কিন্তু হঠাৎ করে একটি বাঘ আমার পথের সামনে এসে দাঁড়ায়। এই ধরনের বাঘ আমি এর আগে কখনো দেখিনি। বাঘটির পুরো শরীর সোনালি কালারের রং দিয়ে মোড়ানো। বাঘটি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি দেখতে ছিল হিংস্র। বাঘটির চোখে ছিল রাগ। আমি বুঝতে পারলাম সে চাচ্ছে না যে আমি এখানে থাকি বা এখানে এসে আমি অনেক বড় ভুল করেছি। বাঘটি ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে এসে আমার উপরে হামলা করতেই যাবে, তখনই হঠাৎ করে বাঘটির পেছন থেকে কেউ একজন বলল, দাঁড়াও। আমাকে অবাক করে দিয়ে বাঘটিও সেই লোকটির সাথে কথা বলছে। একটি বাঘ কিভাবে কথা বলতে পারে? আমি দেখলাম বাঘটির পেছন থেকে বের হয়ে এলো একটি বৃদ্ধ লোক। লাঠি ভর দিয়ে আমার সামনে এগিয়ে আসে। বাঘটি সেই বৃদ্ধকে উদ্দেশ্য করে বলল, সে এখানে এসে ভুল করেছে, তাকে হত্যা করাটা খুব দরকার। কিন্তু বৃদ্ধ বলল, আগে তার উদ্দেশ্য কি এটা শুনতে হবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হত্যা করা হবে না ছেড়ে দেওয়া হবে। বৃদ্ধ আমার কাছে এসে জানতে চাইল আমি এখানে কিভাবে আসলাম আর কি উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি। আমি সেই বৃদ্ধকে সব কিছু খুলে বললাম। আমি এখানে যে রূপালী গাছের রূপালী ফলটা নিতে এসেছি আর কি কারণে নিতে এসেছি সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে বৃদ্ধ বলল, ঠিক আছে, তবে তোমাকে আমি 3টি প্রশ্ন করব। তুমি যদি এই 3টি প্রশ্নের একটিও ভুল উত্তর দাও তাহলে এই বাঘ তোমাকে সাথে সাথে হত্যা করবে। আর যদি তুমি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি নিজে তোমাকে সেই রূপালী গাছের রূপালী ফলটি এনে দেব। আর যদি তুমি এই শর্তে রাজি না থাকো তাহলে এখান থেকে চলে যাও। আমি শুধু শুধু তোমাকে হত্যা করতেই চাই না। কি করব আমি? আমি কি ফিরে যাব? তাহলে যে মায়ামণির বাবাকে আর বাঁচানো যাবে না। আমি সেই বৃদ্ধকে বললাম, ঠিক আছে, আমি আপনার শর্তেই রাজি আছি, আপনি প্রশ্ন করুন। সে আমায় বলল, এখানে না, আমার সাথে আসো। সে আমাকে সেই দ্বীপের একটি ছোট পুকুরের সামনে নিয়ে আসলো আর বলল, ওই পাড়ে একটা নৌকা বাঁধা আছে, দেখেছো? আমি বললাম, হ্যাঁ। সে বলল, তুমি যদি তোমার প্রথম প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে ওই নৌকাটি নিজ থেকেই এই পাড়ে চলে আসবে আর তুমি সেই নৌকায় করে ওই পাড়ে যেতে পারবে। আর যদি তুমি ভুল উত্তর দাও তাহলে তুমি এখানেই মারা পড়বে এই বাঘের হাতে। আমি বললাম, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। সেই বৃদ্ধ বলল, আমার প্রথম প্রশ্ন হলো, বলো দেখি কি এমন জিনিস যেটা আমাদের খুব দরকার, তবে আমরা সেটা খুব কম অর্জন করি। আমরা চাইলেই সেটা খুব বেশি অর্জন করতে পারি, কিন্তু আমরা সেটা করি না। আমি সেই বৃদ্ধকে বলি, আপনার প্রশ্নের উত্তর হবে নেকি। ওই বৃদ্ধ বলে, ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তাকে বলি, দেখুন, আমাদের এই পৃথিবীতে আসার প্রধান লক্ষ্য হচ্ছে নেকি অর্জন করা। আমরা চাইলেই ভালো কাজ করে অনেক ভালো নেকি অর্জন করতে পারি, তবে আমরা সেটা মোটেও করি না। বৃদ্ধ কিছু না বলে চুপ হয়ে গেল। আমি তাকে বললাম, আমি কি ভুল উত্তর দিয়েছি? সে একটা মুচকি হাসি দিয়ে বলল, তুমি যদি ভুল উত্তর দিতে তাহলে এতক্ষণে তুমি মারা পড়ে যেতে। ওই দিকে তাকিয়ে দেখো। আমি দেখলাম ওই পাড়ে নৌকাটি নিচ থেকে এবারে চলে আসছে। তার মানে আমি সঠিক উত্তর দিয়েছি। বৃদ্ধ আমাকে বলল, নৌকায় উঠে বসো। আমি তার কথা মতো নৌকায় উঠে বসি। বৃদ্ধ আর বাঘটিও সেই নৌকায় এসে বসে। এপারে এসে আমরা নৌকা থেকে নেমে আবার কিছুটা হাঁটা শুরু করি। আমরা একটি বড় ফুলের বাগানের সামনে এসে দাঁড়াই। বাগানের মাঝ বরাবর দিয়ে চলে গেছে সামনে যাওয়ার রাস্তাটি, তবে রাস্তার মাঝে হাজার হাজার সাপ শুয়ে আছে। বৃদ্ধ আমাকে বলল, তুমি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে সাপগুলো তোমার রাস্তা ছেড়ে দেবে। আমি বললাম, প্রশ্ন করেন। বৃদ্ধ আমাকে বলল, বলো দেখি, তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? সে হতে পারে তোমার বাবা, হতে পারে তোমার মা, হতে পারে তোমার কাছের অন্য কোনো মানুষ। আমি সেই বৃদ্ধকে বললাম, আপনার প্রশ্নের উত্তর হবে আমার রব। সে বলল, বুঝিয়ে বলো। আমি বললাম, দেখো না, আমাকে তো পৃথিবীর বুকে সবাই ভালোবাসে, তবে তার মতো করে
কেউ আমাকে ভালোবাসে না, সে সব থেকে আমার আপন। সে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, সব বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করে, প্রতিটা দিন আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। তার দয়া ও ভালোবাসা আমি বেঁচে আছি। সে যদি এই গোলামকে ভালো না বাসতো তাহলে আমি কবেই ধ্বংস হয়ে যেতাম। আরে কি হাসি দিয়ে বলল, সামনের দিকে তাকাও। আমি দেখলাম সব সাপগুলো ধীরে ধীরে পথ থেকে সরে যাচ্ছে। বৃদ্ধ আমাকে বলল, সামনে আগাও। আমি বৃদ্ধ সেই বাঘটির সামনের দিকে হাঁটা শুরু করলাম। আরও কিছুটা দূর হাঁটার পরে আমরা এমন একটি জায়গায় এসে দাঁড়াই, একটি গোল জায়গা ঘিরে আগুন জ্বলছে। তবে আগুনের রংটি ছিল সবুজ, আর সেই আগুনের মাঝখানেই ছিল সেই রূপালী গাছ। গাছের আগায় একটি ফুলটিও ছিল রূপার তৈরি। এবার বৃদ্ধ আমাকে বলল, তুমি যদি শেষ প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলেই ওই রূপালী গাছের রূপার ফুলটি নিয়ে যেতে পারবে এখান থেকে, আর যদি না পারো অন্যথায় বাঘ তোমাকে হত্যা করবে। তুমি চাইলে নিজের জীবন বাঁচিয়ে খালি হাতে এখান থেকে ফিরে যেতে পারো। কি করব আমি? বৃদ্ধ আমাকে বলল, তাহলে কি তুমি শেষ প্রশ্নের উত্তরটা দিবে না, এখান থেকে চলে যাবে? আমি তাকে বলি, আপনি প্রশ্ন করুন, আমি শেষ প্রশ্নের উত্তরটা ইনশাল্লাহ দিতে পারবো। বৃদ্ধ বলে, ঠিক আছে, তাহলে বলো দেখি, এমন একজন ব্যক্তি যে আছে আবার নেই, যার পুরো জীবনটা নিষ্পাপ শিশুর মতো, যে কিনা নিজের কথা ভাবে না, তার আপন মানুষদের কথা ভাবে, যে কিনা নিজেকে নিয়ে চিন্তা করে না, সব সময় তার আপন মানুষদেরকে নিয়ে চিন্তা করে, সব সময় যাকে ছাড়া আমরা নিরুপায়, সে আসলে কে? আমি কিছুক্ষণ ভেবে তাকে বলি, সে হচ্ছে আমার রবের একমাত্র বন্ধু, সর্বশেষ রাসূল ও আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বৃদ্ধ বলল, বুঝিয়ে বলো। আমি তাকে বলি, দেখুন, সেই একমাত্র ব্যক্তি যে কিনা অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, এখনও প্রতিটি মুসলমানের মনে সে বাস করে, এই কারণেই সে আছে আবার নেই। তার পুরো জীবনটাই ছিল নিষ্পাপ শিশুর মতো গুণাবিহীন। সে তার পুরো জীবনে নিজের কথা ভাবেনি, তার আপন মানুষ ছিলাম আমরা, তার উম্মতেরা। সে সবসময় আমাদের কথা ভাবত, সে সবসময় চিন্তা করত তার উম্মতদের কি হবে। সে ছাড়া আমরা নিরুপায়। ওই হাসরের ময়দানে সেই একমাত্র যে কিনা আমাদের হয়ে কথা বলবে রবের সাথে, তাই তাকে ছাড়া আমরা নিরুপায়। আমি পিছনে ঘুরে বৃদ্ধের কাছে জিজ্ঞেস করতেই যাব, এই যে আমার উত্তরটা কি ঠিক করে হয়েছে নাকি বেঠিক? আমি পিছে ঘুরে দেখি বৃদ্ধ নেই ও সেই বাঘটিও নেই। দূর থেকে একটি অদৃশ্য কণ্ঠ আমাকে বলছে, তুমি সঠিক উত্তর দিয়েছ, আসলেই সে ছাড়া আমরা নিরুপায়। সামনে তাকিয়ে দেখো। আমি সামনে তাকিয়ে দেখি সেই চারিপাশের আগুনটি নিভে গেছে। সেই কণ্ঠ আমাকে বলছে, ভয় পেও না, তুমি গিয়ে সে ফুলটিকে নিয়ে আসো, আর যে পথে এসেছো সে পথেই ফিরে যাও, তোমার কোনো বিপদ হবে না। আসলেই তুমি একজন ইমানদার ব্যক্তি, তাই তুমি বেঁচে ফিরে যাচ্ছ এই দ্বীপ থেকে। আমি সেই রূপালী গাছের রূপালী ফুলটি গাছ থেকে ছিঁড়ে ফেলি, আর সেই রূপালী গাছে আগুন লেগে সে গাছটি নষ্ট হয়ে যায়। আমি যে পথে এসেছিলাম সে পথেই ফিরে আসি, তবে এবার আসার সময় কোনো সাপ আমি সে পথে দেখিনি। আর সেই ঘাটেও নৌকাটি বাঁধা তো ছিল না, তবে নৌকাটি বাঁধা ছিল অন্য একটা পাশে, তবে এটা এখন নিচ থেকে আসছে না, আমাকে নৌকাটি চালিয়ে ওই পাড়ে যেতে হবে। আমি সেই দ্বীপ থেকে বাইরে চলে আসি, আর আমি দেখি দূরে মায়ামণি কান্না করছে। সে ভেবেছে হয়তো আমার কোনো বিপদ হয়েছে। আমাকে দেখে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি ঠিক আছো তো? আমি বলি, হ্যাঁ, আমি ঠিক আছি। আর এই দেখো রূপালী গাছে সেই রূপালী ফুল। আমিও মায়ামণি দেখি সেই দ্বীপটি আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। মায়ামণি আমাকে বলল, এই দ্বীপটিকে আগামী 500 বছরের আর কেউ দেখতে পাবে না। আমি মায়ামণিকে বলি কি হয়েছিল, আর সেই বৃদ্ধ বাঘের কথাও বলি তাকে। সব শুনে মায়ামণি আমাকে বলে, প্রতি 500 বছরে এই দ্বীপটি ভেসে ওঠে, আর আমরা কেউ জানি না সেখানে কি আছে বা কেউ থাকে কি না। আমাদের পূর্বপুরুষরা বলে গেছে সেই দ্বীপে রূপালী একটি গাছ পাওয়া যায়, যে গাছের ফুল দিয়ে সব ধরনের চিকিৎসা করানো সম্ভব। আমিও মায়ামণি তার বাসার সামনে চলে আসি, আর সেই জাহাজটির সামনে যাই, আর তার দাদুর হাতে ফুলটি তুলে দেই। তার দাদু আমাকে বলে, তুমি একজন ইমানদার ব্যক্তি, তাই তুমি বেঁচে ফিরতে পেরেছ। সে আমার হাত থেকে ফুলটি নিয়ে মায়ামণির বাবার হাতে বেঁধে দেয়, আর অবাক করার মতো সাথে সাথে মায়ামণির বাবার হাতটি ঠিক হয়ে যায়। তারা এখন সবাই খুব খুশি। মায়ামণির বাবা আমার কাছে অনেক ধন্যবাদ প্রকাশ করে। আমি বলি, আপনারাও তো আমার জীবন বাঁচিয়েছেন। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আর কিছুক্ষণ পরেই রাত হয়ে যাবে, তাই মায়ামণি বলল, চলো এবার তোমাকে তোমাদের দেশে ফিরিয়ে দিয়ে আসতে হবে।
আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে আমাদের দেশের উদ্দেশ্যে মায়ামণির সাথে রওনা দিই। একটা সময় সেই পুকুরে আমি চলে আসি। আমি মায়ামণিকে বলি, এখন থেকে প্রতিদিন দেখা করতে আসবে তো? সে বলে, হ্যাঁ আসবো। আরও বলে, তোমাকে না দেখে আমি কিভাবে থাকবো? আমরা একে অপরকে বিদায় দিয়ে যে যার মতো বাসার দিকে চলে আসি। অনেক রাত হয়ে গেছে। বাবা মা জানতে চাইলেও এত রাত পর্যন্ত আমি কোথায় ছিলাম। সেই সকাল থেকে আমাকে খুঁজছে তারা। আমি তাদের বলি, কোথাও না মা, আমি একটা কাজে গিয়েছিলাম। বাবা একটু রাগ করে বলল, কোথাও যাবে বলে গেলেই তো হতো। আমি বলি, তখন তোমরা ঘুমিয়েছিলে, তাই তোমাদেরকে বিরক্ত করিনি বাবা। এই বলে আমি আমার রুমে চলে যাই। কিন্তু আমার মা আমার প্রতি একটু সন্দেহ করে। সেভাবে হয়তো আমি মিথ্যে কথা বলছি, তাই সে সিদ্ধান্ত নেয় কাল সে আমাকে ফলো করবে। পরের দিন আমি যখন সেই পুকুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিই, আমার মা আমার পিছনে পিছনে আসতে থাকে। সে দেখতে চাচ্ছিল আমি কোথায় যাই। একটা পর্যায়ে আমার মা দূর থেকে দেখতে পায় আমি খাটে বসে একটি মেয়ের সাথে কথা বলছি। আমার মা অনেক অবাক হয়, এত সুন্দরী মেয়ে এর আগে আমার মা কখনো দেখেনি। আসলে মায়ামণিকে যে দেখবে সে মুগ্ধ হতে বাধ্য হবে, এত সুন্দরী ছিল সে। মা তো দেখে ফেলল, কিভাবে কি হবে এখন। সেদিন মায়ামণির সাথে কথা শেষ করে আমি বাড়ি ফিরে আসি। মায়ামণি আজ খুব খুশি ছিল, কারণ তার বাবা এখন পুরোপুরি সুস্থ, আর তার খুশিতে আমিও খুশি। আমি বাড়ি ফিরে এসে মাগরিবের নামাজ পড়ে একটু ঘরে বসেছিলাম। বাবা মা আমার ঘরে এসে বলল, আমরা জানি তুমি একটি মেয়েকে ভালোবাসো। বাবা বলে, তোমার মা মেয়েটাকে দেখেছে, সে মেয়েটা নাকি অপরূপা সুন্দরী। কোন বাড়ির মেয়ে সে? আমাদের বাড়িতে একদিন নিয়ে আসো না। তুমি যদি বলো তাহলে আমরা তার বাবা মায়ের সাথে কথা বলবো তোমাদের বিয়ের বিষয়ে। আমি এখন তাদের বলি না মায়ামণি আসলে কে। তাদের বলি, ঠিক আছে বাবা, কিছুদিন পর নিয়ে আসবো বাড়িতে। আর সে এই গ্রামের মেয়ে না, সে পাশের গ্রামের মেয়ে, তার নাম মায়ামণি। বাবা মা বলে, ঠিক আছে, তুমি যে এটা ভালো মনে করো, তবে আশেপাশে জানাজানি হলে তোমাদেরই খুব বদনাম হবে। আমি কখনো মিথ্যে কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হয়েই বাবা মায়ের কাছে মিথ্যে বলেছি। আমি জানি অল্প কিছুদিনের ভিতরেই তারা জেনে যাবে সত্যি কথাটা। কি করব আমি? আমাদের তো মিলন হওয়া সম্ভব না। আমি মায়ামণির সাথে পরের দিন দেখা করতে যাই। তাকে সব খুলে বলি যে আমাদের সম্পর্কের বিষয়ে বাবা মা জেনে গেছে। মায়ামণি বলে, এটা একদিন হবে সেটা আমি জানতাম, তবে আমি চাই না আমাদের সম্পর্কটা মিথ্যে কথার উপর নির্ভরশীল থাক। তুমি আজ বাসায় গিয়ে তোমার বাবা মাকে বলে দেবে আসলে আমি যে পুরোপুরি একটি মানুষ না, তারপর তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমি বলি, ঠিক আছে, আমি আমি তোমার কথার দাম রাখবো, তবে তোমাকে না দেখে আমি বাঁচতে পারবো না। মায়ামণি বলে, আমাদের কপালে যেটা আছে সেটাই হবে। আমি সেদিনের মতো মায়ামণিকে বিদায় দিয়ে চলে আসি। তবে আমি সত্যি জানতাম না এটা যে আমাদের শেষ দেখা ছিল। আমি বাসায় এসে বাবা মাকে সব কিছু খুলে বলি। বাবা, কথা ঠিক আছে, সমস্যা নেই, তুমি তার সাথে দেখা করতে পারো, তোমাদের সম্পর্কটা আমরা মেনে নেব। বাবা আরও বলে, তোমার ফুপুর শরীরটা খুব খারাপ, তুমি কি কাল একবার তোমার ফুপুর বাসায় গিয়ে তার সাথে দেখা করে আসতে পারবে? আমি বলি, ঠিক আছে বাবা, আমি কাল ফুপুর সাথে দেখা করে আসব। তবে আমি জানতাম না ফুপুর বাসা থেকে ফিরে আমি যা দেখব, যেটা দেখার পর আমার পুরো জীবনটাই বদলে যাবে। পরের দিন বাবার কথা মতো ফুপুকে দেখতে তার বাসায় যাই আমি। কিন্তু আমি সেখানে গিয়ে দেখি ফুপু পুরোপুরি সুস্থ। আমি বুঝতে পারলাম বাবা মা আমার সাথে মিথ্যে কথা বলেছে। আমার মনটা নড়ে চড়ে উঠল। কেমন জানি একটা অজানা ভয় ভিতরে কাজ করছে। আমি দৌড় দিয়ে ফুপুর বাসা থেকে বের হয়ে এলাম। যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার গ্রামে ফিরে আসি। বাসায় এসে দেখি বাসায় বাবা মা কেউ নেই। পাশের বাসার একটা ছোট ভাইয়ের কাছে জানতে চাই, আমার বাবা মাকে দেখেছো? সে বলে, হ্যাঁ আরমান ভাই, কিছুদিন আগে আপনি একটি পুকুর কিনলেন না, ওই যে ভুতুরে পুকুরটা, কাকা কাকি তো সেখানে সেই পুকুরটাকে মাটি দিয়ে ভরাট করতে গেছে। এইটা শুনে আমি একটা দৌড় দেই, কিন্তু আমি যতক্ষণে সেখানে যাই তার আগেই পুকুরটা পুরোপুরি মাটি দিয়ে ভরাট করা হয়ে গেছে। আমি বাবা মাকে বলি, এটা কি করলে তোমরা? আমি মাটিতে বসে পড়ি, পাগলের মতো কান্না শুরু করে দেই। বাবা মা আমার কাছে এসে বলে, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি আরমান। আমরা মানছি সে তোমার অনেক উপকার করেছে এবং তার কারণেই তুমি বেঁচে আছো। তবে এটা প্রকৃতির বাইরে, এটা কখনো হতে পারে না, কারণ সে কোনো মানুষ না। এভাবে চলতে থাকলে তোমার জীবনটা নষ্ট হতো, আর মায়ামণির জীবনটাও নষ্ট হয়ে যেত। বাবা মা সেখান থেকে বাসায় চলে আসে। আমি সারা দিন সেখানেই বসেছিলাম আর কান্না করছিলাম। রাতে আমি বাসায় ফিরি।
বাবা মা ভাবলো হয়তো আমি নিজেকে সামলাতে পেরেছি, তবে কি করে বোঝাবো তাদের মায়ামণিকে যে আমি নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি। পুকুরটা এমনভাবে নষ্ট করা হয়েছে যাতে কোনোভাবেই আর আমি সেই সুড়ঙ্গটা খুঁজে না পাই। আমি আমার রুমে গিয়ে শুয়ে পড়ি। বিশ্বাস করেন, পারছিলাম না এটা মানতে। ভেবেছিলাম বাকির জীবন মায়ামণির সাথে কাটিয়ে দেব আমি, কিন্তু কিন্তু এখন আমি কোথায় খুঁজবো তাকে? কারণ আমি সমুদ্র তলে যে স্থানটায় যেতাম সেটা যে পৃথিবীর কোনো জায়গায়, আমি সেটাই তো জানি না। আমি সিদ্ধান্ত নেই, যেহেতু এই জীবনটা আমি মায়ামণির কারণে পেয়েছি, তাই বাকিটা জীবন আমি তার সাথেই কাটাবো। যে করেই হোক আমি তাকে খুঁজে বের করব। তাই আমি সেই বাগানে চলে যাই। মায়ামণিও আমি অনেক সোনা উদ্ধার করেছিলাম, মনে আছে আপনাদের? সেগুলো থেকে কিছুটাই আমি বিক্রি করে আমাদের বাড়িটা ছাড়িয়েছিলাম আর ওই পুকুরটা কিনেছিলাম। তাই আমি মাটির নিচে থেকে বাকি সব সোনাগুলো উঠাই আর আমার রুমের খাটের উপরে সব সোনাগুলো রেখে সাথে একটি চিঠি রেখে বের হয়ে যাই। এখানে তো আমার বাবা মায়ের কোনো দোষ নেই, তারা তো তার ছেলের ভালোই চেয়েছে। সোনাগুলো রাখার উদ্দেশ্য ছিল এটাই, আমি আর এই বাড়িতে ফিরে আসবো না। আমার বাবা মার যেন টাকা পয়সার কোনো অভাব না হয় আর তাদের কোনো কষ্ট না হয়, এই কারণেই আমি সব সোনাগুলো তাদের দিয়ে আসি। আর কিছুটা সোনা আমি আমার সাথেও নিয়ে নেই। সেগুলো বিক্রি করে যে টাকা পাবো আমি, সেই টাকা দিয়েই আমি মায়ামণিকে খুঁজবো। পৃথিবী যে প্রান্তে থাকুক না কেন, সে আমি তাকে খুঁজে বের করব। ঘাড়ে একটা ব্যাগ নিয়ে কিছু জামা কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে বের হওয়ার আগে আমি সেই বাগানে আরেকবার যাই আর সেই ফুল গাছটিকে নষ্ট করে দেই। গাছটি নষ্ট করার আগে একটি ফুল ফুটেছিল সে গাছে। আমি সেই ফুলটি হাতে নিয়ে বের হয়ে যাই বাড়ি থেকে। বাবা মার রুমে যাই, গিয়ে দেখি বাবা মা ঘুমিয়ে আছে। তাদের পায়ে হাত রেখে বলি, বাবা মা আমাকে মাফ করে দিবেন, কিন্তু মায়ামণিকে ছাড়া এমনিতেও আমি মরে যেতাম। হাঁটা শুরু করলাম অজানা একটি পথের উদ্দেশ্যে। জানি না আমি তার দেখা পাবো কি না। এই গল্পটি সিজন 1 এখানে শেষ, শুরু হচ্ছে সিজন 2। সেদিন বাবা মার উপরে অনেক রাগ হয়েছিল, যার কারণে আমি মরার পথ থেকে ফিরে এলাম। যার মাধ্যমে আল্লাহ পাক আমাকে নতুন একটা জীবন দান করেছে, তাকে আমার জীবন থেকে সরিয়ে দিল আমার বাবা মা। বের হয়ে গেলাম অজানা পথের উদ্দেশ্যে। যে করেই হোক আমি মায়ামণিকে খুঁজে বের করবই। সেই স্বর্গ, সেই আমি জানি না, সেই স্বর্ণগুলো বিক্রি করে আমি ভালো কিছু টাকা পাই। আমি একটা কম্পিউটারের দোকানে গিয়ে ইন্টারনেটে সার্চ করি এই পৃথিবীতে কোনো মানুষটা সমুদ্রের বিষয় ভালো বোঝে। গুগল আমি দেখতে পাই পাকিস্তানের এক ব্যক্তি, তার নাম ছিল ইব্রাহিম মুসা। আমি সিদ্ধান্ত নেই আমি পাকিস্তান যাব। আমরা সবাই জানি সমুদ্রেও পুরো বিশ্ব জুড়ে, কিন্তু আমি যে পাকিস্তান যাব, আমার কাছে তো পাসপোর্ট নেই। আর এখন যদি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি অনেকটা দিন চলে যাবে। আমি সিদ্ধান্ত নেই সমুদ্রের পথ ধরে আমি পাকিস্তানে যাব। সেখানে কিছু জাহাজ আছে যারা টাকার বিনিময়ে এক দেশ থেকে আরেক দেশের লোক নিয়ে যায়। আমি চট্টগ্রাম চলে আসি আর এখান থেকে জাহাজে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেই। অচেনা দেশ, অচেনা শহর, অচেনা মানুষ, সে কি আমাকে সাহায্য করবে কি না সেটাও আমি জানি না। আমি শুধু এটাই জানি যে করেই হোক মায়ামণির সাথে আমার দেখা করতেই হবে। আমি খুব কষ্ট করে পাকিস্তানে পৌঁছাই আর ইব্রাহিম মুসার সাথে দেখা করি। লোকটার বয়স 70 থেকে 80 হবে। আমি অল্প অল্প হিন্দি বলতে পারতাম। আমরা সবাই জানি পাকিস্তানের উর্দু হিন্দি ভাষায় কথা বলা যায়। আমি ইব্রাহিম মুসাকে সবটা খুলে বলি কি হয়েছিল। সবটা শুনে সে আমাকে পাগল বলে। আমি তাকে অনেক অনুরোধ করি আর বলি এগুলো সত্য কথা। আমি তার পায়ে ধরে কান্না করে দেই। এটা দেখে সে হয়তো একটু হলেও বিশ্বাস করতে পারছিল আমি সত্য বলছি। সে আমাকে বলে, দেখো আমি আমার পুরো জীবনটা এই সমুদ্রের উপরে গবেষণা করতে করতে পার করে দিয়েছি। আমি পুরো বিশ্বতে ভ্রমণ করেছি। আমি প্রত্যেকটি সামুদ্রিক প্রাণীকে আমি নিয়ে গবেষণা করেছি, কিন্তু জলপরি এটা যে আছে এটার কোনো প্রমাণ আমি এখনো পাইনি। কিন্তু আমি তোমাকে একটা জায়গার কথা বলতে পারি যেখানে গেলে হয়তো তুমি তোমার প্রশ্নের উত্তর পেতে পারো। সে আমাকে বলে, তুমি এখান থেকে ব্রাজিল যাবে। ব্রাজিলের ঝিল নদী ধরে 7 দিনের পথ পাড়ি দেওয়ার পর তুমি ইরাক নামের একটি শহরে পৌঁছাবে। সেখান থেকে তুমি ব্রাজিলের জঙ্গলে প্রবেশ করতে পারবে। সেই জঙ্গলে একটা জঙ্গলি আদিবাসীর বসবাস। তুমি যদি তাদের সাথে দেখা করতে পারো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। কারণ তারা যার উপাসনা করে সে হচ্ছে একটা জলপরী। তারা জলপরীর পূজা করে আর সেই জঙ্গলে এমন একটা স্থান আছে যেখানে কিনা তাদের সেই দেবী তাদের সাথে দেখা করতে আসে। কিন্তু সাবধান, তারা বাইরের কোনো দুনিয়ার মানুষকে তাদের জঙ্গলে প্রবেশ করতে দেয় না। ইব্রাহিম আমাকে বলে, আমার বয়স তখন 30 হবে।
তখন আমি সমুদ্রকে নিয়ে গবেষণা করার জন্য পৃথিবীর নানান প্রান্তে চলে যেতাম। আমি আমার জীবনের বেশিরভাগ সময় সমুদ্রতেই কাটিয়েছি। একদিন রাতে সমুদ্রের তুফানে পড়ে আমার বোটটা উল্টে যায়। আমি ভেবেছিলাম সেদিনে আমি মারা পড়ে যাব। আমি লাইফ জ্যাকেট পরা ছিলাম। আমি অনেকক্ষণ যাবৎ সাঁতার কাটি। একটা সময় আমি অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান ফিরেছিল, আমি সেই কাবিলার মাঝে ছিলাম। আমি সমুদ্র থেকে সেই নদী ধরে ব্রাজিলের জঙ্গলে সেই কাবিলা থেকে কাবিলাবাসীদের কাছে কোনোভাবে পৌঁছে গিয়েছিলাম। তারা নাকি আমাকে তাদের জঙ্গলের নদীর পাশে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। তারা আমার জীবন বাঁচায়। তারা কথা বলতে পারে না, আমি তাদের সাথে ইশারায় কথা বলি। আমি অনেক দিন তাদের সাথে ছিলাম সেইখানে। আমি যখন পুরোপুরি সুস্থ হয়ে যাই, তারা আমাকে বাড়ির পথ দেখিয়ে দেয় আর বলে দেয় কিভাবে আমি আমাদের দেশে ফিরে যাব। কিন্তু তারা আমাকে বিদায় দেওয়ার আগে আমাকে একটা কথা দিতে বলে। তারা বলে তাদের বিষয়ে আমি জানি কখনো কাউকে না বলি। তাই আমি কোনো ইন্টারভিউতে কিংবা কোনো পত্রিকায় তাদের বিষয়ে কিছু বলিনি। সেই রহস্যটা আমার ভেতরেই ছিল এতদিন। আজ তোমাকে বললাম। কিন্তু তুমি যদি সেই জঙ্গলে প্রবেশ করো, তাহলে তোমাকে দেখার সাথে সাথে তারা তোমাকে মারার চেষ্টা করবে। এখানে কি তুমি সেই জঙ্গলে যেতে চাও? এখনও চাও যেতে? তো আপনাদের এত অনুরোধের পর আমি এই গল্পের দ্বিতীয় সিজনে লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি যাব সেখানে। সে জায়গা যেমনই হোক আর পৃথিবীর যে স্থানে হোক না কেন, আমি সেখানে যাবই। দেখেন ইব্রাহিম ভাই, আমি মুসলিম। আমি বিশ্বাস করি উপরওয়ালা আমাদের মৃত্যু যেভাবে রেখেছে সেভাবেই হবে। বাহ আরমান, তোমার কথাটা শুনে মনটা ভরে গেল। ঠিকই তো, আমাদের উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখা দরকার। কিন্তু আজ না তুমি আমার এখান থেকে আগামী 4 দিন পরে রওনা দেবে। দেখো, আমি সেই আদিবাসীদের সাথে অনেক দিন কাটিয়েছি। তাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো আমি ভালোভাবে পারি। তাই এই 4 দিন আমি তোমাকে সেইগুলো শিখাবো, কিভাবে তাদের সাথে তুমি কথা বলতে পারবে। আমি তাকে বলি, অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার এই উপকারটা করেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন মায়ামণিকে ফিরে পাই। নয়তো তাকে ছাড়া আমি এমনিতেও তিলে তিলে মারা যাব। চিন্তা করবেন না আরমান ভাই, উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখেন। আমি 4 দিন ইব্রাহিম ভাইয়ের ভাষায় ছিলাম। সে আমাকে ভালোভাবে শিখিয়ে দেয় সে আদিবাসীদের সাথে কিভাবে কথা বলতে হয়। 4 দিন পরে সে আমাকে পাকিস্তানের এয়ারপোর্টে পর্যন্ত এগিয়ে দিতে আসে। আমি ইব্রাহিম ভাইয়ের সাথে আল্লাহ হাফেজ করে তার হাতে একটা চুমু দিয়ে তাকে একটা সালাম দিয়ে প্লেনে উঠে পড়ি। আমার গন্তব্য ব্রাজিল আর সেখানকার নদী ধরে ইরাক শহরে পৌঁছানো। আর ব্রাজিলের এয়ারপোর্টে নেমে আমার কিছু টাকা সে দেশের ডলারের সাথে কনভার্ট করি আর একটা টেস্কি করে ইব্রাহিম ভাইয়ের বলা সেই নদীর কাছে চলে আসি। পৃথিবীর অনেকটাই এগিয়ে গেছে উন্নয়নের দিকে। যেহেতু আমি ব্রাজিলের নতুন, তাই নদীর কাছে এসে আমাকে একটা অপশন দেওয়া হয়। আমি চাই আমার দেশের গাইডকে চয়েস করতে পারবো। যেহেতু আমি এখানকার কিছুই চিনি না, তাই আমি একটু বেশি টাকা হলেও আমার দেশি একজন গাইডকে ভাড়া করি। তার নাম ছিল মোস্তফা। মোস্তফা ভাই আমার কাছে এসে বলে, আপনাকে আমি ব্রাজিলের সব থেকে স্মরণীয় জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। আমি তাকে বলি, আমি কিছু দেখতে চাই না, আমি শুধু ইরাক শহরে যেতে চাই। সে আমাকে বলে, ইরাক শহর? সেখানে দেখার মতো কিছু নেই। আমি আপনাকে আরও ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো। আমি তার হাত দুটো ধরে বলি, ভাই আমি আপনাকে অনেক টাকা দেব, আমাকে দয়া করে ইরাক শহরে নিয়ে যান প্লিজ, আমাকে ইরাক শহরে নিয়ে যান। আমি মোস্তফা ভাইকে সব কিছু খুলে বলি। সে সবটা শুনে বলে, আপনার কথাগুলো শুনে গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। জীবনে তো অনেক কাজ টাকার বিনিময় করেছি, তবে আজ না হয় ছোট ভাইয়ের জন্যই এই কাজটা বিনামূল্যে করব। আমি তার হাত দুটো ধরে বলি, ভাই আমি আপনাকে অনেক টাকা দেব, আমাকে দয়া করে ইরাক শহরে নিয়ে যান। আমি মোস্তফা ভাইকে সব কিছু খুলে বলি। সে সবটা শুনে বলে, আপনার কথাগুলো শুনে গল্পের মতো মনে হচ্ছে, তবে আপনি যেহেতু আমাকে ভাই বলেছেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। জীবনে তো অনেক কাজ টাকার বিনিময় করেছি, তবে আজ না হয় ছোট ভাইয়ের জন্য এই কাজটা বিনামূল্যে করব। কিন্তু ভাই আমার, তুমি যে জঙ্গলের কথা বলছো, সে জঙ্গলে ব্রাজিলের কেউ প্রবেশ করে না। আর যদি ভুলেও কেউ সে জঙ্গলে প্রবেশ করে, সে আর কখনোই ফিরে আসে না। সেখানে কী বা কারা আছে কেউ জানে না। সবার কাছে সেই জঙ্গলটা একটা রহস্যময়। মোস্তফা ভাই আমাকে যেভাবেই হোক না কেন সেখানে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি মরে গেলে মরে যাব, তাকে ছাড়া আমি এমনিতেও বাঁচব না। শুধু তার কারণেই আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে এসেছি। ঠিক আছে ভাই, তুমি যেহেতু এটা চাও তাহলে এটাই হোক। আমি আর মোস্তফা ভাই একটা বোট নিয়ে সেই ইরাক শহরের দিকে রওনা দেই। এটা খুব ছোট একটা শহর, হাতে গোনা কিছু বাড়ি ঘর আছে। আমি আর মোস্তফা ভাই ইরাক শহরে এসে হাঁটা শুরু করি।
আর একটা সময় সেই জঙ্গলে প্রবেশ করার পথের সামনে এসে দাঁড়াই। এই জঙ্গলের পথের আশেপাশে কোনো বাড়িঘর বা কোনো মানুষ আসে না। মোস্তফা ভাই আমাকে জড়িয়ে ধরে বলে, জানি না ভাই আবার কখনো দেখা হবে কি না, তবে আল্লাহ পাক তোমার সহায় হোক। আমি তাকে কিছু টাকা দিতে চাই। সে বলে, ভাই বলেছ না, তাহলে কিসের টাকা নেব? তারপরেও আমি তাকে কিছু টাকা দেই আর বলি, ভাই আমি যদি মারা যাই তাহলে তো কাগজের নোটগুলো আমার আর কোনো কাজে দেবে না, তার থেকে ভালো আপনি নিয়ে যান। মোস্তফা ভাই আমাকে বলে, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। সে কিছুক্ষণ পর ফিরে আসে। তার হাতে কিছু শুকনো খাবার আর একটা ধারালো ছুরি ছিল। সে আমায় খাবারগুলো দিয়ে বলে, এগুলো পথের মাঝে খেয়ে নিও। আরে এই ছুরিটা তোমার কাছে রাখো, বিপদে কাজে দেবে। আমি তার হাত থেকে জিনিসগুলো নিয়ে নেই আর তার বুকে বুক মিলিয়ে আল্লাহ হাফিজ বলে জঙ্গলে প্রবেশ করি। আমি জঙ্গলে প্রবেশ করি বিকেল 4টার দিকে। আমি আস্তে আস্তে জঙ্গলের গভীরে যাচ্ছিলাম আর সেই আদিবাসীদের খুঁজছিলাম। একটা পর্যায়ে রাত নেমে আসে, তাই আমি এক জায়গায় বসে আগুন জ্বালিয়ে চারিপাশ পরিষ্কার করে সেখানে শোয়ার মতো কোনো একটা ব্যবস্থা করি আর সাথে আনা সেই শুকনো খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে যখন আমার ঘুম ভাঙে আমি দেখি আমার হাত পা মুখ বাঁধা আর আমাকে কিছু লোক বাঁশের সাথে বেঁধে নিয়ে যাচ্ছে। তাদের পরনে কোনো জামা নেই, তাদের শুধু লজ্জাস্থান গাছের পাতা দিয়ে ঢাকা। আমি বুঝতে পারলাম আমি তাদের খোঁজে এখানে এসেছি, তারাই এরা আমাকে তাদের আড্ডায় নিয়ে আসে। আর আরেকটি পাশে অনেক বড় করে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হয়। আমি তাদের ইশারাগুলো বুঝতে পারছিলাম, কারণ এই শিক্ষা আমাকে ইব্রাহিম মুসা পাকিস্তান থাকতে দিয়ে দিয়েছিল। তারা বলাবলি করছিল আমাকে ওই আগুনে পুড়ে তারা খেয়ে ফেলবে। আমি তাদের ডাক দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা আমার মুখটা বেঁধে রেখেছিল। তাহলে কি আমি আর মায়ামণির সাথে কখনোই দেখা করতে পারবো না? এখানে কি আমার জীবনের দশা শেষ হয়ে যাবে? তারা আমাকে বাঁশসহ আগুনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে কালেমা পড়া শুরু করি। তখনই তাদের একটি ঝুপড়ি থেকে একটি বৃদ্ধ বের হয়ে এলো। তাকে দেখে সবাই যার যার স্থানে দাঁড়িয়ে গেল। আমি বুঝতে পারলাম এদের সর্দার এই বৃদ্ধটা। সে তাদের বলল আমার মুখটা খুলে দিতে, কারণ এটা নিয়মের বাইরে। আমায় যেন মুখ খুলে তারপর আগুনে পোড়ানো হয়। পোড়ার সময় আমি যে মৃত্যু চিৎকারটা দেব, এটা যেন জঙ্গলের বাইরে থাকা সকল মানুষের কানে যায়, আর তারা যেন এই জঙ্গলে আসার দুঃসাহস না দেখায়। তারা আমার মুখটা খুলে দেয়। তখনই আমি তাদের সাথে ঠোঁটের ইশারায় কথা বলতে শুরু করি, কারণ আমার হাত দুটো বাঁধা ছিল। আমার ঠোঁটের ইশারায় ভাষা কেউ না বুঝলেও তাদের সর্দার বুঝতে পারে আর আমাকে মাটিতে নামিয়ে বাঁধন খুলে দিতে বলে। তাদের সর্দারের কথায় তারা আমাকে মাটিতে নামিয়ে আমার হাত পা খুলে দেয়। এবার আমি সবার সাথে হাতের ইশারায় কথা বলতে পারছি। আমি তাদের ইশারায় বলি, আমি আপনাদের কাছে এসেছি একটা সাহায্যের জন্য। আপনারা যদি আমাকে মেরে ফেলতে চান তাহলে এখনই মেরে ফেলেন, নয়তো আমাকে সাহায্য করেন। তাদের সর্দার আমাকে নিয়ে একটি স্থানে বসে আর আমার কাছে জানতে চায় তাদের ভাষা আমি কিভাবে শিখলাম। আমি তাকে বলি ইব্রাহিম মুসার কথা। তাদের সর্দার তার নাম শুনে চিনতে পারে। তার আমার কাছে জানতে চায় আমি এইখানে কেন এসেছি আর কি সাহায্য দরকার আমার। আমি তাকে সব কিছু খুলে বলি। সেই পুকুরে আমার সাথে মায়ামণির দেখা হওয়ার কথা, তাদের দেশে যাওয়ার কথা এবং আমাদের আলাদা হওয়ার কথা, সবটা শুনে সেই সর্দার আমাকে বলে, হ্যাঁ আমাদের দেবীও একজন জলপরী, কিন্তু সে প্রতি মাসে একবার আমাদের সাথে দেখা করতে আসে এই জঙ্গলের একটি নদীর কাছে, আর সেই বলতে পারবে তাদের আসল রাজ্য সমুদ্রতলে কোন স্থানে। তার মানে আমাকে 1 মাস আপনাদের সাথে থাকতে হবে। সর্দার আমাকে বলে, ভয় পেও না, তুমি 1 মাস আমাদের সাথে থাকো, তোমার ক্ষতি কেউ করবে না। তারপর সর্দার সকলকে ডেকে বলে আমার আসল পরিচয় এবং আমি এই জঙ্গলেই কেন এসেছি। সবটা শুনে তারা আমার কাছে ক্ষমা চায় আর আমার সাথে বন্ধুর মতো আচরণ করতে শুরু করে। আমি সেই আদিবাসীদের সাথেই থাকা শুরু করি। আমি যখন তাদের সাথে থাকা শুরু করি তখন তারা আমাদের মতো ভাত তরকারি খেত না। তারা প্রতিদিন কিছু না কিছু পশু পাখি শিকার করত আর সেটাকে আগুনে পুড়ে সবাই মিলে ভাগ করে খেত। আমি তাদের আধুনিকভাবে কিছু শিকার করার পদ্ধতি শেখাই আর তাদের কিছু পশু ধরার ফাঁদ বানানো শেখাই, যেটাকে তারা খুব খুশি ছিল, কারণ এখন তারা আরও অনেক বেশি পশু পাখি শিকার করতে পারবে। আকাশে দিনের পরে রাত নেমে আসে, সবাই ঘুমিয়ে পড়ে। আমার চোখে ঘুম আসে না। 1 বছর হতে চলল, এখনও আমি মায়ামণির দেখা পেলাম না। আমি প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা গুনতে থাকতাম কবেই 1 মাস পার হবে। আমি পৃথিবীর যে কোনো স্থানে থাকি না কেন, আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম।
সেই গভীর জঙ্গলে আমি আজান দিয়ে আল্লাহ পাখির ইবাদত করতাম। আমার নামাজ পড়া থেকে সেই আদিবাসীদের কিছু মানুষও আমার সাথে নামাজ পড়তো। তারা সকলে আমার ধর্ম সম্পর্কে জানতে চাইতো, আমি কার ইবাদত করি সেটা জানতে চাইতো। আমি তাদের আমার রবের কথা বলি, আর তাদের এটাও বলি, রাগ করবেন না, কিন্তু আপনারা যে জলপুরীর পূজা করেন সেও কিন্তু আসমানের খোদা মানে আমার রবের ইবাদত করে। এটা শুনে সর্দার খুব রেগে যায় আর আমাকে বলে, চুপ করো। আমি তাকে বলি, রাগ করবেন না, কিন্তু আমি যদি আপনাকে প্রমাণ করে দিতে পারি আপনি যার পুজো করেন সেও আমার আল্লাহর ইবাদত করে, তাহলে আপনাকে কথা দিতে হবে যে আপনিও ইসলাম গ্রহণ করবেন। সর্দার বলে, ঠিক আছে, তুমি যদি প্রমাণ করে দিতে পারো তাহলে আমি তোমার কথা মতো ইসলাম গ্রহণ করব, আর যদি তুমি প্রমাণ না করতে পারো তাহলে আমি তোমাকে হত্যা করব। এটা শুনে আমি হাসতে হাসতে বলি, ঠিক আছে, তাই হবে। আমি 100 ভেতরে 100% শিওর ছিলাম। আপনারা ভুলে যাচ্ছেন, মায়ামণি আমাকে বলেছিল সমুদ্রতলের প্রত্যেকটা সামুদ্রিক প্রাণী মহান আল্লাহর ইবাদত করে, আর সেটার প্রমাণ আমি নিজের চোখেও দেখেছি। তাই আমি পুরো শিওর ছিলাম তাদের দেবীও আমাদের আল্লাহর ইবাদত করে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে শেষ হবে এই সময়টা আর কবে আসবে সেই দিন। দেখতে দেখতে সেই দিনটা চলেই এলো। কাল সারা রাত আমি ঘুমাইনি এই দিনটার আশায়। আমি ফজরের নামাজ পড়ে আল্লাহ পাখির ইবাদত করছিলাম। তখনই আমি দেখি সর্দার কিছু ফল, একটি কলা পাতায় আর কিছু ধরনের খাবার নিয়ে একটি জায়গার উদ্দেশ্যে রওনা দেবে। তারা সকলেই আজ খুব খুশি। সর্দার আমাকে বলে, চলো আমার সাথে, আমার দেবীর সাথে দেখা করাবই তোমাকে, কিন্তু মনে রেখো, তুমি যদি আজ প্রমাণ না করতে পারো আমাদের দেবী তোমার খোদার ইবাদত করে, তাহলে তোমাকে আজকে হত্যা করা হবে। আমি তাকে বলি, 1 মিনিট দাঁড়ান। আমি আমার রুমে গিয়ে আমার ব্যাগ থেকে একটা জিনিস বের করে সাথে নিয়ে নেই, যেটা দিয়ে সর্দারকে আমি প্রমাণ দেব যে জলপুরীরা মহান আল্লাহ পাখির ইবাদত করে। শুধু জলপুরী না, সমুদ্রতলের সকল প্রাণী আমার আল্লাহর ইবাদত করে। শুধু সমুদ্রতলে না, মাটিতে বলেন কিংবা আকাশে সকল জীবজন্তু একমাত্র ওই মালিকের কথায় উঠে বসে। সে হচ্ছে আসমান ও জমিনের মালিক। হয়তো আপনারা অনেকে ভাবছেন কি ছিল এই ব্যাগে, যেটার মাধ্যমে আমি সর্দারকে প্রমাণ করে দিতে পারবো, সেটা আপনারা আর কিছুক্ষণ পরেই জানতে পারবেন। আমি তাদের সকলের সাথে হাঁটা শুরু করি। আমিও আজ খুব খুশি, কারণ 1 বছর পর আমি আমার মায়ামণির কাছে যাব। তারা সকলেই এই জঙ্গলের শেষে একটি নদীর পাড়ে আসে, আর কিছু লোক ঢোল বাজাতে শুরু করে, আর সর্দার পানিতে সে ফলগুলো ভাসিয়ে দেয়। তারা জোরে জোরে কি যেন একটা পড়তেছিল। তখনই আমি লক্ষ্য করি সেই জায়গাটার পানি ঘোল ঘোল করছে আর গোল গোল করেই ঘুরছে, আর সেই পানির নিচ থেকে বের হয়ে এসেছে একটি জলপরি। সবাই জলপরীকে দেখে মাথা নিচু করে মাটিতে শুয়ে পড়ে। শুধু আমি একমাত্র ব্যক্তি ছিলাম সেখানে দাঁড়িয়ে। তারা ওই জলপরীটাকে সিজদা করছে, এটা দেখে আমার খুব রাগ হয়। তাই আমি সিদ্ধান্ত নেই সবার আগে আমি প্রমাণ করব যে জলপরীরা আল্লাহর ইবাদত করে। তারপরে জলপুরীর কাছে জানতে চাইব মায়ামণির কথা। আমি সর্দারকে মাটি থেকে টেনে উঠিয়ে দাঁড় করাই। এটা দেখে সবাই খুব রেগে যায় আর আমাকে মারতে আসে, কারণ এখন তারা তাদের দেবীর ইবাদত করছে আর আমি তাদের ডিস্টার্ব করছি। কিন্তু আমি সর্দারকে বলি, আপনি না প্রমাণ চেয়েছিলেন, এখন প্রমাণ দেওয়ার সময় চলে এসেছে। সর্দার সকলকে শান্ত করে আর আমাকে বলে, প্রমাণ করো। আমি আমার পকেট থেকে সেই জিনিসটা বের করি, যেটা কিনা আমি আমার ব্যাগ থেকে নিয়ে এসেছি প্রমাণ করার জন্য। সেটা ছিল একটি ফুল। এটা সাধারণ ফুল না, এটা সেই গাছের ফুল যে গাছটি আমাকে মায়ামণি দিয়েছিল, যেটা আমি বাসা থেকে আসার সময় নষ্ট করে দিয়েছিলাম। কিন্তু সেই গাছের শেষ ফুলটি আমি আমার সাথে করে নিয়ে এসেছিলাম। আপনারা সবাই জানেন এই ফুলটি খাওয়ার পরে আমরা মাছেদের মতো পানির নিচে নিঃশ্বাস নিতে পারি ও মাছেদের সাথে কথাও বলতে পারি। আমি সেই ফুলটি 2 ভাগ করি, 1 ভাগ আমি খেয়ে ফেলি, আরেক ভাগ সর্দারকে খেতে বলি। কারণ আপনারা জানেন এই আদিবাসীরা কথা বলতে পারেন না, কিন্তু এখন যদি সর্দার এই ফুলটি খায় তাহলে এই জলপুরীর কথা বুঝতে পারবে। এই ফুলটি খেয়ে সর্দার এখন আমার কথাও বুঝতে পারছে। এখন আমার সর্দারের সাথে ইশারায় কথা বলতে হচ্ছে না। আমি জলপুরীটির কাছে গিয়ে বলি, আসসালামু আলাইকুম। সে খুব অবাক হয়ে আমার সালামের উত্তরটি দেয়। জলপুরী আমাকে বলে, ওয়ালাইকুম আসসালাম। জলপুরী আমাকে বলে, তুমি মুসলিম, তুমি এদের সাথে কি করছো আর এখানে কিভাবে এলে? আমি তাকে বলি, সব কিছুই আপনাকে বলবো। আপনার সাথে দেখা করার জন্যই তো এখানে আসা। কিন্তু তার আগে বলেন, আপনি যেহেতু একজন মুসলিম, এদেরকে কেন আপনি মুসলমান বানাচ্ছেন না? আর এরা যে আপনার পুজো করে, এটা কি আপনি বুঝতে পারেন না? এটা তো একটা শিরকের গুনাহ। জলপুরী আমাকে বলে, আমি এদের কাছে এই কারণেই বারবার ফিরে আসি যেন তারা এই ভুলটি আর না করে। কিন্তু আমি এদেরকে কোনোভাবেই বোঝাতে সক্ষম হই না, কারণ তারা আমার কথা বুঝতে পারে না। আর আমার বিশ্বাস ছিল এদেরকে বোঝানোর জন্য কেউ না কেউ অবশ্যই একদিন না একদিন এখানে আসবে।
আমি তাকে বলি, কেন আপনার কাছে নীল পদ্ম গাছ নেই? আপনাদের দেশ থেকে ওই গাছের একটি ফুল এনাদের খাইয়ে দিলেই তো হলো, এনারা আপনার কথা বুঝতে পারত। জলপুরি আমাকে বলে, তুমি যে নীল পদ্ম গাছের কথা বলছো সেটা শুধু আমাদের দেশে পাওয়া যায়, কিন্তু আমি আমার দেশে যেতে পারবো না, কারণ আমার রাজ্য থেকে আমাকে বহিষ্কার করা হয়েছে। আমি বলি, কেন, কি করেছিলেন আপনি? জলপুরি আমাকে বলে, সে সব অনেক কথা অন্য একদিন তোমাকে বলবো, এখন বলো এই গভীর জঙ্গলে কেন এসেছো তুমি আমার সাথে দেখা করতে? আমি তাকে বলি, আপনাদের দেশে মায়ামণি নামের একটি জলপরীর সাথে আমার প্রেম ছিল। সে আমাকে বলে, দাঁড়াও, আমাদের দেশে কারোর নাম হয় না, আমরা একে অপরকে কখনোই নাম ধরে ডাকতাম না। আমি সেই জলপরীটাকে বলি, হ্যাঁ আমি সেটা জানি, আমি নিজেই ওই জলপরীটাকে নাম দিয়েছিলাম মায়ামণি। আমি এখন তাকে সব কিছু খুলে বলি, যা যা হয়েছিল আমাদের মাঝে। সবটা শুনে জলপরীটা বলে, তুমি যার কথা বলছো আমি তাকে চিনতে পেরেছি, কারণ তার দাদা আমাদের রাজ্যে একমাত্র চিকিৎসক, আমাদের রাজ্যের সবাইকে সেই চিকিৎসা করে। কিন্তু আমি যতটুকু জানি তোমার মায়ামণির সাথে আমাদের রাজ্যের রাজার ছেলের বিয়ে ঠিক হয়েছে, আর বিয়ের মাত্র 15 দিনই বাকি আছে। এই কথা শুনে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। আমি সেই জলপরীটাকে বলি, আমাকে নিয়ে যান না আপনাদের দেশে, মায়ামণি অন্য কারো হতে পারে না, বিশ্বাস করেন সেও আমাকে অনেক ভালোবাসে। জলপরী আমাকে বলে, তোমাকে নিয়ে যাব, কিন্তু তুমি তো সেই ফুলটি পুরোটা খাওনি, অর্ধেক তুমি খেয়েছো আর অর্ধেক সর্দারকে দিয়েছিলে। তুমি যেহেতু পুরো ফুলটি খাওনি, তাই তুমি 4 ঘন্টার মতো পানির নিচে থাকতে পারবে। এখান থেকে আমাদের দেশ অনেক দূরে, তুমি যেতে তো পারবে কিন্তু ফিরে আসতে পারবে না। আমি তাকে বলি, আপনি শুধু আমাকে একবার সেখানে নিয়ে যান, আমি জানি আপনি রাজ্যের ভিতরে ঢুকতে পারবেন না, কিন্তু আমার সেখানে আরেকটি বন্ধু আছে যার নাম দোলনা। আসলে সে হচ্ছে মায়ামণির ছোটবেলার খেলার সাথী, সে একটা কচ্ছপ, সে আমারও খুব ভালো বন্ধু, সে অবশ্যই আমাকে ওই নীলপদ্ম এনে দেবে। সে বলে, তাহলে ঠিক আছে, চলো তাহলে আমার সাথে। জলপরী শেষবারের মতো সর্দারকে বলে, দেখুন আমি আপনাদের কাছে বারবার এই কারণেই ফিরে আসতাম, আমি কখনো চাইতাম না আপনারা আমার পুজো করেন, আমি সবসময় চাইতাম আপনারা সঠিক মালিকের ইবাদত করুন। আজ আপনারা তার খোঁজ পেয়েছেন, আমার বিশ্বাস আপনারা এখন থেকে তার ইবাদত করবেন সবসময় মন থেকে। সর্দার আমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য। মন থেকে দোয়া করি তুমি তোমার মায়ামণিকে ফিরে পাও, আর যদি কখনো আমাদের থেকে সাহায্য লাগে অবশ্যই চলে আসবে আমাদের এই জঙ্গলে। আমি সর্দারকে বলি, আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, আপনি না থাকলে হয়তো এই জলপরীর সাথে আমার কখনোই দেখা হতো না, আর আমি আমার মায়ামণির খোঁজও পেতাম না কোনো দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সরকার। আমি সর্দারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ওখান থেকে বিদায় নেওয়ার চেষ্টায় আছি। এই কয়টা দিন আমাকে নিজের সন্তানের মতো আগলে রাখার জন্য আমি আবারও তাকে কৃতজ্ঞতা জানাই। আমি সকলের কাছ থেকে বিদায় নেই আর সবাইকে বলি, যদি বেঁচে থাকি একদিন না একদিন মায়ামণিকে নিয়ে আপনাদের এখানে অবশ্যই আসব। তারপরে আমি পানিতে নেমে এসে জলপরীটার সাথে একটা ডুব দেই। আমরা সেই নদীর নিচ দিয়ে সাঁতার কাটতে থাকি আর আস্তে আস্তে সাগরের দিকে আগাতে থাকি। আমরা নদীর নিচ ধরে সাঁতার কাটছি। আমি জলপরীকে বলি, কিছু মনে না করলে আপনার কাছে একটা কথা জানার ছিল। জলপরী আমাকে বলে, এতে মনে করার কি আছে, তুমি তো আমার ছোট ভাইয়ের মতো, তুমি যা জানতে চাও নির্দ্বিধায় বলতে পারো। আপনার চেহারার সাথে আরেকজনের চেহারার খুব মিল আছে। কার চেহারার সাথে আমার চেহারার মিল আছে? মায়ামণির সাথে। আমি তাকে বলি, হ্যাঁ ঠিক তাই, আমি আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম, এতটা মিল কি করে হতে পারে? জলপরী বলে, এই কারণেই এতটা মিল, কারণ সে আমার আপন ছোট বোন। আমি বলি, কি, সে আপনার ছোট বোন? হ্যাঁ, মায়ামণি আমার ছোট বোন, কিন্তু মায়ামণির মুখে আপনার কথা কখনো শুনিনি। সে তো বলেছিল তার কোনো ভাই বোন নেই। জলপরী আমাকে বলে, কারণ আমি যখন রাজ্য ছেড়েছি তখন মায়ামণি খুব ছোট, তার ভালো মন্দ বোঝার জ্ঞান হয়নি তখনও। আমি তাকে বলি, আপু আপনি কেন আপনাদের রাজ্য ছেড়ে দিয়েছিলেন, আমাকে কি বলা যায়? আপনি না বললেন আমি আপনার ছোট ভাইয়ের মতো? মায়ামণির আপু বলতে শুরু করে, তুমি মায়ামণির সাথে যেখানে গিয়েছিলে এটা হচ্ছে আমাদের রাজ্যের 4 ভাগের 1 অংশ। এমন আরও 3টা ভাগ আছে যেখানে আমাদের মতো আরও অনেকেই বসবাস করে, আর তাদের সকলের উপরে শাসন চালায় আমাদের দেশের রাজা। তুমি তখন আমাকে বললে না তোমাদের বাড়ি ছাড়ানোর জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তাই তুমি আর মায়ামণির সমুদ্র দলের এমন একটা স্থানে গিয়েছিলে যেখানে সব কিছু সোনার তৈরি, আর সেখান থেকে কিছু সোনার তৈরি ইট চুরি করে এনেছিলে। আমি বলি, হ্যাঁ মনে আছে তো। জলপরী বলে, আসলে সেটা ছিল আমাদের রাজার রাজপ্রাসাদের একটি অংশের দেয়াল। সেই দেয়ালের ওপারে ছিল আমাদের জলপরীদের শাসনকর্তা জুলুমকারী রাজার বিরাট বড় রাজপ্রাসাদ, যেটা কিনা পুরোটাই সোনার তৈরি আর রাজপ্রাসাদের।
এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আমি আমার রাজার সম্পর্কে এত বাজে বাজে কথা কেন বলছি? আমি তাকে জুলুমকারী রাজা এই কারণেই বলছি, সে আমাদের মতো ফল গাছ পাতা এগুলো পেত না। সে অন্য সব মাছেদের ধরে এনে হত্যা করে খেয়ে ফেলত। শুধু রাজা না, রাজপ্রাসাদের সকলেই এই কাজটি করত, এবং কি সেখানকার প্রহরীরাও সেই কাজই করত। তারা শুধু নিজেদের জাতির কাউকে খেত না, কিন্তু সমুদ্রতলে আরও অনেক ধরনের মাছ ধরে তারা খেত। এটা আবার আমাদের পছন্দ ছিল না। আমাদের কাছে তাদেরও মূল্য ছিল। আমরা যেমন সমুদ্রতলে বাস করি, তারাও তো তেমন সমুদ্রতলে বাস করে। আমরা একে অপরকে কেন হত্যা করে খাবো? এই কারণেই আমার দাদু, যে কিনা রাজপ্রাসাদের প্রধানদের ভেতরে একজন ছিল, সে মহারাজকে বলে, মহারাজ, আমি আর রাজপ্রাসাদে থাকতে চাই না, আমি আমার পরিবারকে নিয়ে অন্য একটা স্থানে থাকতে চাই। আমার দাদু ছিল মহারাজের বাবার খুব কাছের একজন বন্ধু, তাই সে তার কথা রাখছে। আর আমার দাদু সহ আরও কিছু জলপরীদের সেই স্থানে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আর সেই স্থানে সকলেই স্বাধীনভাবে বাঁচতে শুরু করে, একে অপরকে কখনোই হত্যা করে না। আমাদের জীবনটা খুব ভালোই চলছিল। দেখতে দেখতে নতুন রাজার বিয়ের বয়স হয়ে আসে, আর এই পুরো রাজ্যে রাজার পরে কাউকে যদি সম্মান দেওয়া হতো, সে ছিল আমার দাদু। তাই মহারাজ সিদ্ধান্ত নেয় তার নাতনি মানে আমাকে সে বিয়ে করবে, কিন্তু আমি যদি তার বউ হই, তাহলে আমাকেও তো তার মতো অন্য মাছদের হত্যা করে খেতে হবে। আর আমার পরিবারকে বলেও কোনো লাভ হবে না, কারণ মহারাজের সিদ্ধান্তের উপর কেউ যাবে না। তাই আমি আমার রাজ্য ত্যাগ করি, সেখান থেকে পালিয়ে আসি এই মানুষ সমাজে। মহারাজের কানে যখন যায় আমি রাজ্য থেকে পালিয়েছি, সে আমার পরিবারকে খুব অত্যাচার করে আর বলে আমাকে যদি কখনো এই রাজ্যের আশেপাশে দেখে, সাথে সাথে হত্যা করবে। তুমি যে কচ্ছপটার কথা বলেছিলে না, সে আমারও খুব বন্ধু। দাদুর কথা মতো সে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসে, আর তার কাছ থেকে আমি এসব খবর পাই। কারণ আমি দেশ ছাড়ার আগে শুধু দাদুকেই বলেছিলাম কোথায় যাচ্ছি। কিন্তু দেখো, এত কিছুর পরেও বিপদে আমাদের পিছন ছাড়লো না। এখন সেই অত্যাচারী রাজা ছেলে আমার বোনকে বিয়ে করতে চায়। আর আগেরবার যেহেতু আমি আমার পরিবার থেকে পালিয়েছি, তাই এবার আমার বোনকে বিয়ের আগেই রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে, যাতে সে কোনোভাবেই সেখান থেকে না পালাতে পারে। আরমান, তোমাকে যেভাবেই হোক মায়ামণিকে বাঁচাতেই হবে। আমি কি পারবো সেই অত্যাচারী রাজার ছেলের হাত থেকে আমার মায়ামণিকে উদ্ধার করে নিয়ে আসতে? ওই যে আরমান, আমরা আমাদের দেশে চলে এসেছি, তুমি যাও, আমি তোমার আর মায়ামণির জন্য এখানে অপেক্ষা করব। না আপু, ভাই যেহেতু বলেছেন, ভাইয়ের কাছে আপনাকে থাকতে হবে। আপনি আমার সাথে রাজ্যে আসুন, যা হবে দেখা যাবে। মরলে সকালে সকালে একসাথে মরবো, আর মারার মালিক তো আল্লাহ। আমি আপুকে নিয়ে সর্বপ্রথম মায়ামণির বাড়িতে আসি। আমি আর মায়ামণির আপু মিলে তার পরিবারের সাথে দেখা করি। এতদিন পরে বড় মেয়েকে পেয়ে তারা খুব খুশি। দাদু আমার কাছে এসে বলে, তুমি এতদিন কেন এলে না? তুমি জানো মায়ামণির কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আমরা পারছি না কিছু করতে, আমরা নিরুপায়। আর সে একজন মহারাজা, সকল রাজার বড় রাজা, আমাদের সকলের উপর আলা। সে আমাদের কপালে যা লিখে রেখেছে তাই তো হবে। দাদু, তখনই আমার কি যেন হলো, আমি পানি নিচে এখন আর নিঃশ্বাস নিতে পারছি না। আমি গলা ধরে কেমন জানি মৃত্যুর যন্ত্রণায় চিৎকার মারতে লাগলাম। মায়ামণির আপু তার দাদুকে বলল, দাদু, তাড়াতাড়ি একটি নীলপদ্ম ফুলের ব্যবস্থা করো। সে অনেক দূর থেকে এসেছে, আর সে পুরো ফুলটিও খায়নি, তাই সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এখনই যদি তাকে আরেকটি ফুল না খাওয়ানো হয়, সে মারা যাবে। দাদুর সাথে সাথে নীল পদ্ম ফুলের বাগানের দিকে রওনা দিল। আমি যেন মরে যাচ্ছি, কেমন যে একটা অনুভূতি, সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যাবে না। কিছুক্ষণের ভেতরেই দাদু হাতে করে একটি ফুল নিয়ে এলো। আমি সেটা খাওয়ার সাথে সাথে সুস্থ হয়ে যাই। দাদু আমাকে বলে, একদিন একটি মানুষ 2টি ফুলের বেশি খেতে পারবে না, আর এই ফুলটির মেয়াদ শুধু 5 ঘন্টা আছে। তার মানে তোমার হাতে 5 ঘন্টা আছে, যা করার এই সময়ের ভেতরেই করতে হবে তোমাকে। আমি দাদুকে বলি, দাদু, এখান থেকে কিছুটা দূরে ব্রাজিলের একটি নদী আছে, যেখানে কিনা আপনার বড় মেয়ে বাস করত। ওই নদীতে আর ওই জঙ্গলে মানব জাতির কেউ আসে না, আর সেখানে আপনাদের রাজা বা আপনাদের রাজ্যের কেউ প্রবেশ করতে পারে না। আপনারা সকলেই সেই নদীতে চলে যান। বড় আপু তাদের নিয়ে সেখানে যাও, যেখানে আমাদের আদিবাসী ভাইয়েরা আছে। ওইখানে কি মহারাজ কিংবা তার কোনো সৈনিক তোমাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু আরমান, মায়ামণি, তোমরা চিন্তা করো না। আপু সে আমার ভালোবাসা, তাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। কিন্তু আমরা যদি ধরা পড়ে যাই, তাহলে তোমাদেরকে রাজা মেরে ফেলবে। তাই আগে তোমরা সেফ হও, আমি মায়ামণিকে নিয়ে সেখানে তোমাদের সাথে দেখা করব ইনশাল্লাহ। ঠিক আছে আরমান, চলো।
দাদু চলো, বাবা মার এখানে আমাদের যত কাছের মানুষ আছে সবাই আমাদের সাথে আসুন। আমার পিছন থেকে কেউ একজন বলল, সবাই চলে যাও, আমি আর এই আরমানের সাথেই থাকবো তার সাহায্যের জন্য। আমি পিছনে ঘুরে দেখি এটা তো দোলনা, আর তার সাথে দাঁড়িয়ে আছে সেই অক্টোপাসটা যে কিনা একবার আমাকে মারতে চেয়েছিল। কিন্তু দোলনা, তোমরা যদি আমার সাথে আসো তোমাদের মৃত্যু হতে পারে, আমাদের কিছু হবে না। আর তুমি না বলেছিলে মৃত্যু তো উপরওয়ালার দিলেই হবে, যা হবে তিনজন একসাথে দেখে নেব। আমরা তিনজন রওনা দিই সেই প্রাসাদের উদ্দেশ্যে মায়ামণিকে বাঁচানোর জন্য। আর মায়ামণির পরিবার আর এখানে যারা আছে সকলেই রওনা দেয় সেই আদিবাসীদের ছোট্ট নদীটার উদ্দেশ্যে। আমরা কি পারবো মায়ামণিকে উদ্ধার করতে, নাকি তিনজনই সেই সৈনিকদের হাতে মারা পড়ব? আমরা তিনজন প্রাসাদের সামনে আসি, আর আমি একটা পরিকল্পনা করি। তোমরা দুজন মন দিয়ে শুনো। আমি যেহেতু মানুষ, আমাকে এর আগে এখানকার জলপুরীরা দেখেনি। আমি তাদের একজনের সামনে গিয়ে দেখা দেব, আর সে যখন আমাকে ধরার জন্য এগিয়ে আসবে আমি কোনোভাবে তাকে প্রাসাদের বাইরে তোমাদের কাছে নিয়ে আসব। সে একা থাকবে, আর আমরা তিনজন আমরা তাকে ধরে হাত পা মুখ বেঁধে এখানে ফেলে রাখবো। এভাবে এক এক করে আমরা প্রাসাদের একপাশে সৈনিকদের সরিয়ে দেব। আমি আমার পরিকল্পনা মতো প্রথমে একটা জলপরী সৈনিকের কাছে দেখা দেয়, সেও আমাকে ধরার জন্য এগিয়ে আসে, আর আমার পেছনে আসতে আসতে সে প্রাসাদের বাইরে চলে আসে। তখনই দোলনার অক্টোপাস আর আমি মিলে সেই জলপরী সৈনিকের হাত পা মুখ বেঁধে ফেলি। এমন করেই এক এক করে 20 জন জলপরীকে আমরা বেঁধে ফেলি, আর প্রাসাদের একটি পাশের রাস্তা পুরোপুরি নিরাপদ হয়ে যায় আমাদের জন্য। সে রাস্তায় আর কোনো সৈনিক ছিল না পাহারায়। আমি দোলনা আর অক্টোপাসকে বলি, তোমরা এখানেই দাঁড়াও, আমি প্রাসাদে প্রবেশ করছি। আর হ্যাঁ, 20 মিনিটের মধ্যে যদি আমি প্রাসাদ থেকে মায়ামণিকে নিয়ে না বের হই, মনে করবে আমি ধরা পড়ে গেছি। তখনই তোমরা সাথে সাথে এই জায়গা ছেড়ে ওই জঙ্গলের নদীতে চলে যাবে, যেখানে বাকি সবাই চলে গেছে। ওইখানে তোমরা নিরাপদে থাকবে। আরমান, তোমার কিছু হবে না, তুমি সফল হবে। আমরা এখানে তোমার জন্য অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি মায়ামণিকে নিয়ে আসো, যাও। আমি আস্তে আস্তে এই প্রাসাদে প্রবেশ করি, কিন্তু মায়ামণিকে কোথায় রাখা আছে আমি আস্তে আস্তে খুঁজতে শুরু করি। মায়ামণিকে কোথায় বন্দি করে রেখেছে, তখনই একটি জলপরী সৈনিক আমাকে পেছন থেকে বন্দি করে সে আমাকে বলে, কে তুই? আর তুই দেখতে এরকম কেন? তুই তো কোনো জলপরী না, কি করে আমাদের এই রাজ্যে এলি? ভালোই হলো, তোকে যদি এখন মহারাজের কাছে নিয়ে যাই, সে খুশি হয়ে আমাকে পুরস্কার দিবে। চল চল, রাজসভার দিকে চল। আচ্ছা ভাই, তুমি যদি আমাকে তোমাদের রাজার কাছে বন্দি করে দাও, তাহলে তোমাকে কি পুরস্কার দেবে আমাকে কি বলা যায়? রাজা আমাকে অনেক সুস্বাদু মাছ খেতে দেবে। আমি তাকে বলি, জলপরি ভাই, আমি মাছের থেকেও বেশি সুস্বাদু, তুমি চাইলে আমাকে খেতে পারো। জলপরিটা খুব খুশি হয় আর বলে, তোর মাংস খেতে খারাপ লাগবে না, তোকে খাওয়া যায়। আমি তাকে বলি, তুমি যদি এখানে আমাকে খাও তাহলে তো সকলে দেখে ফেলবে। তুমি আমাকে নিয়ে রাজসভার বাইরে একটি নীরব জায়গা আছে, ওইখানে নিয়ে আমাকে খেতে পারবে মন ভরে। সে বলে, ঠিকই তো বলেছিস, চল চল, তুই বাইরে চল আগে। আমি তাকে ভুলিয়ে ভালিয়ে সেখানে নিয়ে আসি যেখানে দোলনার অক্টোপাসকে আমি রেখে গিয়েছিলাম। আমি তাকে বলি, জলপরি ভাই, তুমি তো আমাকে খেয়েই ফেলবে, কিন্তু মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে। তুমি কি আমার শেষ ইচ্ছেটা রাখবে? কি ইচ্ছে তোর আগে তো বল শুনি আমি। জলপরি ভাই, তোমাদের রাজার সাথে যে জলকন্যাটার বিয়ে হবে, যাকে কিনা তোমরা তুলে নিয়ে এসেছো, তাকে কোথায় বন্দি করে রেখেছো? ও তার কথা বলছিস? ওর তো তুই যেখানে দাঁড়িয়েছিলি না, তার একটু সামনে হাতের বামে একটি রুমে বন্দি করা। আমি জোরে বলি, আমার কাজ হয়ে গেছে, তোমরা তোমাদের কাজ করো। আর তখনই পাথরের পেছন থেকে দোলনার অক্টোপাস জলপরি সৈনিকের উপরে ঝাঁপিয়ে পড়ে, আর আমি আবার রাজপ্রাসাদে প্রবেশ করি, আর সাথে সাথে তার বলা সেই রুমের কাছে চলে যাই। আমি দেখি মায়ামণি বসে বসে কান্না করছে। কান্না কেন করছো মায়ামণি? তুমি কি ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম পৃথিবীতে কেউ তোমার পাশে না থাকলেও আমি আরমান তোমার পাশে থাকব? মায়ামণি মাথা তুলে আমাকে দেখে। সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না আমি এখানে তাকে বাঁচানোর জন্য এসেছি। সে ছুটে জানালার কাছে আসে আর আমাকে বলে, আরমান, তুমি এইখানে? তুমি জানো আমি তোমার জন্য কত রাত কান্না করেছি, কতবার ওই সুড়ঙ্গ দিয়ে সেই পুকুরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তোমরা পুরো সুড়ঙ্গটাই নষ্ট করে দিয়েছো। বিশ্বাস করো, আমি সেটা করিনি, সেটা আমার বাবা মা করেছে। তাই আমিও অনেক ভেঙে পড়েছিলাম, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছিলাম না।
তাই আমি আমার গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, দেশ ছেড়ে আরেক দেশ থেকে আরেক দেশ হয়ে অনেক কষ্ট করে তোমাদের দেশে এসেছি। কিন্তু এ দেশে এসেই আমি যখন শুনতে পেলাম তুমি এত বড় একটা বিপদের মাঝে, তখন কোনোভাবেই নিজেকে সামলিয়ে রাখতে পারলাম না। আমি ভেবে নিয়েছিলাম যাই হোক না কেন তোমাকে আমি উদ্ধার করবই, নয়তো তোমার সাথে আমিও মারা যাব। আমি এক লাথি দিয়ে সেই ঘরের দরজাটা ভেঙে ফেলি, আর মায়ামণি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে। আমরা সাথে সাথে রাজসভা থেকে বের হয়ে আসি। অক্টোপাস আর দোলনার কাছে এসে আমি বলি, মায়ামণি, তাদের সাহায্য ছাড়া আমি কোনোভাবেই তোমাকে উদ্ধার করতে পারতাম না। মায়ামণি তাদের বলে, তোমাদের এই ঋণ আমি কি করে শোধ করব? আমরা না তোমার বন্ধু, আর বন্ধুর উপকার করবো এটাই তো স্বাভাবিক। ওইদিকে জলপুরীদের রাজা সব কিছু জেনে গেছে। মায়ামণিকে নিয়ে যে আমি পালিয়ে এসেছি, সে সাথে সাথে পুরো রাজ্যে তার সৈনিক বসিয়ে দেয় যাতে আমরা রাজ্যের বাইরে না যেতে পারি। এখন কি করব আমরা? আমরা তো ফেঁসে গেলাম। তাহলে কি এত কষ্টের পরেও আমরা ধরা খেয়ে যাব? চারিপাশ থেকে ঘিরে ফেলা হয়েছে। তোমরা ভয় পেও না, আমার কাছে একটা প্ল্যান আছে। এই বিপদ থেকে বাঁচার জন্য আমি মায়ামণি, দোলনা ও অক্টোপাসকে বলি, আমরা পানির উপরে উঠে যাব। তোমাদের রাজা কখনোই তাদের নিজের রাজ্য ছেড়ে আমাদের পানির উপরে খুঁজতে আসবে না। আর আমরা পানির উপরে গিয়ে কোনো মাছ ধরার বোটকে ফাঁসাবো বলতে, মায়ামণি মন দিয়ে শোনো, মাছ ধরার বোটে শুধু একজন বা দুজন মানুষ থাকে। সবার প্রথমে তুমি সেই ব্যক্তির সামনে যাবে। যেহেতু তুমি একজন জলপরী, তোমাকে দেখে সে খুব অবাক হবে আর তোমার দিকে এক নজরে তাকিয়ে থাকবে। খেয়াল রাখবে সে যেন তোমার থেকে নজর না সরায়। এই সুযোগে আমি বোটের আরেক পাশ দিয়ে বোটে প্রবেশ করব, অক্টোপাস আর দোলনার সাহায্য নিয়ে। বোটে থাকা একজন বা দুজন লোককে আমরা পেছন থেকে আঘাত করে অজ্ঞান করে ফেলবো। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এই আঘাতগুলো যেন শুধু তাদের অজ্ঞান করার জন্যই হয়, তারা যেন মারা না যায়। তোমরা কি আমার কথা ঠিকভাবে বুঝতে পেরেছো? হ্যাঁ, পেরেছি আরমান। আমরা চারজন আস্তে আস্তে গভীর সমুদ্র থেকে উপরের দিকে উঠতে শুরু করি। জলপরীদের রাজা ও জলপরীদের সৈনিকরা কখনোই তাদের রাজ্য ছেড়ে উপরে আসবে না আমাদের ধরতে, কারণ তারা জানে তারা যদি উপরে আসে মানুষের নজরে পড়ে যাবে, মানুষেরা জেনে ফেলবে জলপরী এখনও পৃথিবীতে আছে। তাই তারা এই রিস্কটা কখনোই নেবে না। আর আমরা আস্তে আস্তে পানির উপরে চলে আসি। আমি দেখতে পাই দূরে একটা মাছ ধরার বোট আছে। বোর্ডের একটি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে। পরিকল্পনা অনুযায়ী মায়ামণি সবার প্রথমে সেই লোকটির বোটের কাছে যায়। লোকটি মায়ামণিকে দেখে এক ধরনের তাকিয়ে আছে। এই সুযোগে আমি বোর্ডের আরেক পাশ দিয়ে বোর্ডের উপরে উঠে পড়ি, আর বোর্ডে থাকা একটি পাইপ হাতে নেই ওই লোকটিকে মাথায় আঘাত করার জন্য, যাতে সে অজ্ঞান হয়ে পড়ে আর আমরা এই বোর্ডটিকে নিয়ে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। আমি যখন লোকটিকে আঘাত করতে যাব, আমি দেখতে পাই এটা তো ইব্রাহিম মুসা, যার সাথে আমি পাকিস্তানে দেখা করেছিলাম। আমি তাকে বলি, ভাইজান আপনি এখানে? সে ঘুরে তাকিয়ে আমাকে দেখে তো পুরো অবাক। আরমান, তুমি আমার বোর্ডে কি করে এলে? আর আরমান, দেখো তুমি বলেছিলে না জলপরী এই পৃথিবীতে আছে। আমি তখন বিশ্বাস করিনি, কিন্তু তারা আসলেই আছে। ওই দেখো। ইব্রাহিম ভাই, আমি তার কথাই বলেছিলাম, সেই আমার ভালোবাসার মানুষ। আমরা খুব বড় একটা বিপদে পড়েছি, আপনার সাহায্য আমাদের খুব দরকার। বিপদ? কি বিপদ? তখন আমি দোলনার অক্টোপাসকে ডাকি। তারাও আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে চলে আসে। আমি মায়ামণিকে বলি, তুমিও বোর্ডের উপরে উঠে পড়ো। আমি মায়ামণির হাত ধরে বোর্ডের উপরে উঠাই আর ইব্রাহিম ভাইকে বলি, ভাইজান আপনি বোর্ডটা তাড়াতাড়ি স্টার্ট দেন। ইব্রাহিম ভাই আমার কথা মতো বোর্ডটাকে চালু করে। সে আমাকে বলে, কোথায় যাবা আরমান? আমি তাকে বলি, ভাই এখান থেকে ব্রাজিল খুব কাছে, আপনি ব্রাজিলের সেই জঙ্গলে যাবেন যেখানে আপনি আমাকে যেতে বলেছিলেন। সে আমার কথা মতো সেই দিকে বোটটাকে চালনা করতে শুরু করে। ইব্রাহিম ভাই আমাকে বলে, এবার বলো তো কি হয়েছে? আমি তাকে সব কিছু খুলে বলি কি কি হয়েছে এতদিন আমার সাথে। সবটা শুনে ইব্রাহিম ভাই বলে, আল্লাহ পাক আমার তোমাকে সাহায্য করার জন্য এখানে এনেছে, তা না হলে আমি গত 20 বছর সমুদ্রে আসিনি। কিন্তু তোমার কথা শুনে আমারও জলপরী দেখার ইচ্ছে জাগে, আর আমি সমুদ্রকে নিয়ে আরও বেশি জানার জন্য আবারও বের হয়ে পড়ি। আমি ইব্রাহিম ভাইকে বলি, আপনি তো অনেকদিন আগেই সমুদ্রকে নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছিলেন, তাহলে আজ এইখানে? ইব্রাহিম ভাই বলে, তুমি যেদিন আমার বাসা থেকে চলে গেলে আমার মন বারবার কেন জানি না একটি কথাই বলছিল, আসলে কি এই পৃথিবীতে জলপরী আছে? তাই আমি জলপরী দেখার আশায় আবারও সমুদ্রের বুকে ঝাঁপ মারি। কিন্তু দেখো মহান আল্লাহ পাকের কি লীলা খেলা, একটি জলপরী স্বয়ং আমার বোর্ডের উপরে। আমি বলি, ভাই আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। আল্লাহ পাক আপনাকে ফেরেশতা রূপে পাঠিয়েছে সাহায্য করার জন্য। ইব্রাহিম ভাই জানেন সেই আদিবাসী সকলে ইসলাম গ্রহণ করেছে।
ইব্রাহিম ভাই আমাকে বলে, আমি তো ভেবেছিলাম তুমি ওই জঙ্গলে প্রবেশ করার সাথে সাথেই তারা তোমাকে মেরে ফেলবে, কিন্তু দেখো তুমি শেষে তাদেরকে বদলে দিলে। দেখতে দেখতে আমরা ব্রাজিলে পৌঁছাই, আর ব্রাজিলের জঙ্গলের সেই নদীতে ধরে এগিয়ে যেতে থাকি। একটা সময় আমরা ওই জঙ্গলের খুব কাছে চলে আসি। ইব্রাহিম ভাই আমাকে বলে, তোমরা এখন পানিতে নেমে পড়ো আর এই নদী ধরে জঙ্গলের ভিতরে প্রবেশ করো। আমি ইব্রাহিম ভাইকে বলি, আপনি আসবেন না? সে আমাকে বলে, আমার শেষ ইচ্ছে আল্লাহ পাক পূরণ করেছে, আমি জলপুরি দেখতে পেরেছি, তাই আমি এখন পাকিস্তানে ফিরে যাব আর বাকিটা জীবন আল্লাহ পাকের ইবাদত করেই কাটিয়ে দেব। আরমান, তোমরা আর মায়ামণির ভালোবাসার গল্প আমি আমার নাতিপতিদের বলবো। আমি ইব্রাহিম ভাইকে জড়িয়ে ধরে বলি, ভাই আপনি আসলেই আমার অনেক উপকার করলেন, আর আপনি আল্লাহ পাকের একজন মুমিন বান্দা। আমরা বোট থেকে পানিতে নেমে পড়ি আর ইব্রাহিম ভাই বোট থেকে ঘুরিয়ে পাকিস্তানের দিকে রওনা দেয়। আমরা আস্তে আস্তে জঙ্গলের ভিতরে প্রবেশ করি আর সেই স্থানে চলে আসি যেখানে আমি মায়ামণির বড় আপুর সাথে দেখা করেছিলাম। আমি দেখতে পাই সেখানে সকলে উপস্থিত, মায়ামণির বাবা, মা এবং সাথে দাদু আর তাদের সকল কাছের বন্ধুরা। আর মাটিতে সেই আদিবাসী সকলেই দাঁড়ানো। তারা সকলে আমাদের দেখে খুব খুশি হয়, আমাদের কাছে ছুটে আসে। আমি মায়ামণিকে বলি, ওই যে জলপরীটা দেখছো, ওটা তোমার বড় আপু, তার জন্যই আমি আবার তোমাদের দেশ খুঁজে পেয়েছিলাম, নয়তো আমি চিরকালের মতো তোমাকে হারিয়ে ফেলতাম। আমার বড় আপু মানেটা কি? আমি কখনো আমার বড় আপুর কথা কারো মুখে শুনিনি। আমি মায়ামণিকে বলি, তার জীবনে একটা ঘটনা ঘটেছে যেটার কারণে সে তোমাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সেই কারণটা না হয় তুমি পরে তার মুখ থেকে শুনে নিও। আমি পানি থেকে উঠে এসে আদিবাসীদের কাছে গিয়ে দাঁড়াই। আদিবাসীদের সর্দার তার মাথার মুকুটটা আমার মাথায় পরিয়ে দেয়। আমি খুব অবাক হয়ে এটার কারণ জানতে চাই। সর্দার আমাকে বলে, আজ থেকে আপনি আমাদের সর্দার, কারণ আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন, আমাদের সঠিক ক্ষুধাকে খুঁজতে সাহায্য করেছেন। আজ থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আর এদেরকে দেখে শুনে রাখবেন। আমি সকল জলপুরীকে বলি, আজ থেকে এটাই হবে আপনাদের নতুন বাসস্থান। এখানে আমরা সকলে মিলেমিশে থাকবো। আর আদিবাসীদের বলি, জঙ্গলের চারিপাশে পাহারা আরও বাড়িয়ে দেন, বাইরে দুনিয়ার কেউ যেন এই জঙ্গলে প্রবেশ না করতে পারে। সবার কাছে যেন এই জঙ্গলটা একটা রহস্যময় হয়ে থাকে সব সময়। তারা আমাকে বলে, ঠিক আছে তাই হবে, আজ থেকে আপনি আমাদের যা বলবেন সেটা শুনতে আমরা বাধ্য। আদিবাসীরা সকলে সেখান থেকে চলে যায়। আমি মায়ামণির আপুকে বলি, আপু আপনি চান না আপনার পুরো পরিবারটাকে এই নদীটার আশেপাশে ঘুরিয়ে নিয়ে আসেন? এটা বলেই আপুকে একটা চোখ টিপে দেয়। আপু বুঝতে পারছিল আমি যে মায়ামণির সাথে একান্তভাবে কথা বলতে চাই, তাই সে আমার ইশারায় অনুযায়ী সকলকে নিয়ে আশেপাশে ঘুরতে চলে যায়। আর আমি সেখানে মাটিতে বসে পড়ি আর মায়ামণিকে বলেই, তোমার সাথে আমার অনেক কথা আছে। আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলতেই থাকি, যেমনটা সেই পুকুর ঘাটে বসে করতাম।